হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছেন? একটু জানান তো কমেন্ট করে প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছেন? একটু জানান তো কমেন্ট করে প্লিজ। আচ্ছা, তো আমরা যারা লাইভে এসেছি তাদের পরিচিত কেউ থাকলে একটু ইনভাইট করে দিতে পারেন এখানে, যেহেতু আমাদের লাইভ ক্লাসটা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। সাউন্ড ক্লিয়ার, ওকে। আচ্ছা, আজকের ক্লাসটা আমরা ফেসবুকে নিচ্ছি। এর কিছু কারণ আছে। আসলে আমাদের এই ক্লাসগুলো আমরা মানে সিক্রেট গ্রুপের মাধ্যমেই নিতে হবে, যার কারণে আমরা ইউটিউবে কন্টিনিউ করতে পারছি না। তো আমরা ভিডিওগুলো অবশ্যই স্টোর করতেছি, সবগুলো একসাথে আমরা আপলোড করে দেবো। তো একটু কষ্ট করে আপনারা ফেসবুক ভিডিওগুলো দেখে আপনারা প্র্যাকটিস করে নেবেন। তো আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হয় এখানে। আমরা তো আসলে ফেসবুক দিয়ে অনেকেই মানে অনেক দিন যাবৎ ক্লাস করিয়ে আসছি। তো একটু মনোযোগ দিয়ে দেখলে আমার মনে হয় না আপনাদের খুব বেশি প্রবলেম হবে। একটু দেখে নেবেন, ওকে। পরে কোনো আপনারা যদি কিছু বুঝতে না পারেন কমেন্ট করে জানাতে পারেন এখানে। হ্যাঁ, হ্যালো, ওকে, সাউন্ড ক্লিয়ার। জাহিরুল ইসলাম ভাই, ওকে। আচ্ছা, যারা লাইভে এসছেন একটু কারো পরিচিত যদি কেউ থাকে, উনি যদি মানে আপনার সাথে এখানে জয়েন না করেন একটু ইনভাইট করে দিতে পারেন, অথবা একটু জানাতে পারেন, যেহেতু সবাই এখানে আমাদের ক্লাস করতে হবে। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কীভাবে ব্রোশিউর ডিজাইন করতে হয়। তো ব্রোশিউর ডিজাইনের আমরা একদম প্রথম থেকেই কিছু ব্যাপার কনসল্ট করব। আর হচ্ছে আমরা যদি সম্পূর্ণ ব্রোশিউরটা আজকে করতে না পারি, নেক্সট আমরা কোনো একদিন দেখাবো সেটা নেক্সট ক্লাসে। তো চাইবো যে আমরা ব্রোশিউরের যে কোনো একটা ডিজাইন, এটা যে কোনো একটা টাইপ আমরা আজকে শেষ করার জন্য, ওকে। তো গত ক্লাসটাতে আমরা যে টপিক নিয়ে কথা বলেছি বা বুঝিয়েছিলাম, সে টপিক নিয়ে কারো কোনো আপডেট আছে কিনা আমি একটু দেখে নিই। এখানে আমি একটা ফর কন্টেস্ট, আচ্ছা, একটা ডিজাইন দেখতে পাচ্ছি, ওকে। ফ্লায়ার ডিজাইন ইউজিং এআই, প্যারাডাইস পার্ট। হ্যাঁ, উনি খুব চেষ্টা করতেছেন, কিন্তু ওনার আরও ইমপ্রুভ করতে হবে। ফার্স্ট টাইম লেটার হেড ডিজাইন, আসিফ ইকবাল ভাই। হ্যাঁ, মোটামুটি ভালো হয়েছে, তবে আপনার ফ্লায়ার কিন্তু আমি দেখতে পাচ্ছি না, শুধুমাত্র লেটার হেড ডিজাইনটাই দিয়েছেন। এটাও লেটার হেড ডিজাইন, লেটার হেড ডিজাইন, প্যারাডাইস পার্ট, লেটার হেড,
সাইমন, আচ্ছা সাইমন ভাই আপনি আসলে ডিজাইন আরও ইমপ্রুভ করতে হবে, এখানে কিন্তু প্রপোর্শন ব্যাপারটা একটু দেখতে হবে, আর কালার কম্বিনেশন কিছুটা ঠিক থাকলেও আপনার এখানে দেখেন স্পেচিং নাই, তারপর হচ্ছে ফন্ট আর একটু ভালো সিলেক্ট করতে পারতেন, ফন্টের সাইজ কমাতে পারতেন, এখানে দেখেন একেবারে এজের সাথে প্রায় লেগে গেছে, এইগুলো একটু ঠিক করবেন। তো ডিজাইনটা আরও প্রফেশনাল হওয়া দরকার, এটা মোটামুটি ক্লিন দেখা যাচ্ছে। ওকে, তারপর ফ্লায়ার ডিজাইন আরেকটা দেখতে পাচ্ছি, প্যারাডাইস বাট একজনে কিন্তু কয়েকটা ডিজাইন দিয়েছেন। তারপর ফ্লায়ার ডিজাইন আরও সুন্দর হওয়া দরকার কামরুজ্জামান ভাই আপনার কাজ। লেটার হেড ডিজাইন, আপনার কালারগুলো আরেকটু প্রফেশনাল হওয়া দরকার, তো একটু স্টাডি করেন, বেশি বেশি ডিজাইন দেখবেন। এটাও আরও সুন্দর হওয়া দরকার, এখানে আসলে যে ওপাসিটিটা দিয়েছেন আর একটু কম হতে পারতো, তারপরে শেপগুলো একটু সুন্দর করতে পারতেন, সব মিলিয়ে আরও সুন্দর করতে হবে। কভার পিক, হ্যাঁ এই ডিজাইনটা মোটামুটি ভালো লাগছে, তবে এখানে ওপাসিটি একটু বেশি হয়ে গেছে, আর একটু কম হতে পারতো। সরি, এই যে ড্রপ শ্যাডোটা, আচ্ছা এখানে আমরা বিহান্সের একটা দেখতে পাচ্ছি, লিঙ্ক দেখতে পাচ্ছি। তো বিহান্স পেপারটা কি, এটা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট যেটাতে আমরা আমাদের নিজেদের কাজগুলো জমা রাখতে পারবো। তো আপনারাও এখন থেকে আসলে যদি কাজ ভালো করেন বিহান্সে পোর্টফোলিও অ্যাড করা দরকার। যিনি এখন এই যে হিমেল ভাইয়ের কাজগুলো দেখতেছি, উনি কিন্তু বিহান্স অলরেডি কাজ আপলোড করা শুরু করে দিয়েছেন, দেখেন ওনার ডিজাইনটা মোটামুটি প্রফেশনাল ওয়েতে উনি শোকেস করেছেন। তো আমরা যদি তার ইয়াতে গিয়ে দেখি একটু প্রোফাইলে, তাহলে দেখেন উনি প্রজেক্ট ভিউতে প্রায় 8400 ভিউ করে ফেলিয়েছেন, এবং এখানে অ্যাপ্রিসিয়েশন আছে, ফলোয়ার্স আছে। যাই হোক আপনারা এই ওনার ডিজাইনগুলো দেখে আসতে পারেন। উনি আমাদের স্পেশাল ব্যাচের স্টুডেন্ট, এখন আগে আমাদের অনলাইন ব্যাচের ছিলেন। যাই হোক, তো উনি ভালো কাজ করতেছেন, দেখেন অনেক ভালো। যাই হোক হিমেল ভাই আপনি চালিয়ে যান, কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই আমাদের মেন্টরদের সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি সবাইকেই বলতেছি, বাট যারা কাজ ভালো করতেছে আমরা কিন্তু তাদেরকে একটা স্পেশাল কেয়ারে রাখার ব্যবস্থা করার চেষ্টা করতেছি। ওকে, তো যারা কাজ ভালো করবেন এবং কাজ নিয়ে মোটামুটি প্র্যাকটিস করবেন, আমরা যাই দিয়ে এগুলো যদি একটু রেগুলার করেন, আমরা কিন্তু তাদেরকে নিয়ে ইন ফিউচার আসলে আমাদের কনসিডারে রাখার চেষ্টা করব। ওকে, তো এখানে আমাদের স্টুডেন্ট আছে প্রায় 74, আজকে একজন অ্যাড হয়েছে। যাই হোক উনি আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট। তো সবাই এখানে আসলে কাজ দিচ্ছেন মাত্র 3 থেকে 4 জন। তো এবারে যে যদি আমরা ক্লাস করি তাহলে দেখা যাচ্ছে এখানে 10 জন বা 9 জন বা 11 জন 12 জন এরকম থাকেন, বাকিরা কিন্তু মানে আমি তাদের কোনো খোঁজখবর পাচ্ছি না। যেহেতু এখানে ঢাকার বাইরে অনেকে আছেন, তাদের সাথে আমরা আসলে কন্ট্যাক্ট করাটাও সম্ভব হয় না। তো এখন যারা ক্লাস করতেছেন তারা কিন্তু মিনিমাম 9 জন যদি ক্লাস করেন, 9 জনের কাজগুলো কিন্তু আমরা দেখতে পারি, 9 জন এখানে কাজ জমা দিতে পারেন। এবং হয়তো যারা এখানে অনলাইনে থাকেন বা অনলাইনে না থেকে পরে ক্লাসগুলো এনজয় করেন, তারাও কিন্তু কাজ দিতে পারেন, কিন্তু তারা দেখেন কাজ কিন্তু জমা দিচ্ছেন না। এটা কিন্তু পরবর্তীতে দেখবেন যে আপনি কোর্সটা শেষ করলেন, কিন্তু আপনি কোনো প্রকার কোনো কিছুই করলেন না, কোনো প্র্যাকটিস করলেন না, কাজ জমা দিলেন না, তাহলে আপনি দেখেন আপনার রেজাল্টটা কী হওয়া উচিত। তো এইসব ব্যাপারে একটু বিবেচনা করবেন, যাতে আপনার মানে এই যে সময়টা নষ্ট করতেছেন বা সময়টা যাচ্ছে, এই সময়টা যাতে একটু ভালোভাবেই যায়, সেভাবে একটু প্র্যাকটিস করেন। কোনো প্রকার সমস্যা হলে তো আমরা আসি সবাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ কেমন আছেন? আচ্ছা, তো আমি ক্লাসটা আজকে কন্টিনিউ করি। তো কিছু কথা আসলে বলার ছিল, সেগুলো হচ্ছে আপনারা মানে আপনাদের কাছ থেকে আমরা যে রেজাল্টটা আশা করছি সেরকম কোনো ফিডব্যাক পাচ্ছি না, এটাই হচ্ছে মেইন কথা। তো এখন আপনারা নিজেদেরকে একটু ইমপ্রুভ করেন, কীভাবে ইমপ্রুভ করবেন সেটা আপনারা ভালো জানেন। মানে আমাদের যে রেগুলার ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো দেখেন এবং সেই হিসাবে ক্লাসগুলো দেখে আপনারা নতুন কোনো ডিজাইন করেন। এখন এখানে তো আমরা সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, এরপরেও যদি আপনাদের যদি ফিডব্যাক এমন হয় তাহলে তো আসলে এটা আমরা কি বলবো। আচ্ছা, তো আজকে আমি ক্লাসটা শুরু করে দেই। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর আমার একটা লাইভ প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছি। তো এটা আসলে দেখেন, আমি যদি এটা নিয়ে একটু কথা বলি, এটা দেখেন টোটালি অ্যাডোবি ইলাস্ট্রেটর করা, প্রত্যেকটা জিনিস ভেক্টর এখানে দেখেন, এই যে এটা ইমেজ আছে, প্রত্যেকটা জিনিস ভেক্টর, অনেক প্রফেশনাল একটা সাইট এবং অনেক বড় একটা কোম্পানির জন্য কাজটা করা। তো এই যে দেখেন, আমি জাস্ট একটা লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদেরকে লাইভ যে আমি কাজ করতেছি এবং সেটা কী হিসাবে করতেছি আমি সেটাও দেখাই। এটা একটা আপওয়ার্কের একটা প্রজেক্ট,
এই যে আপওয়ার্কের এখানে আপনারা দেখতে পারবেন টাইম ট্র্যাকার, এটা মানে হচ্ছে রেকর্ড হচ্ছে। এই যে আমি যদি এটা ওপেন করি, ডিজাইন জব ফর এই যে পিপিটি প্রেজেন্টেশন, তার মানে হচ্ছে এটা প্রেজেন্টেশনের জন্য স্লাইডগুলো তৈরি করা, মানে এক প্রকার এটা প্রেজেন্টেশন ডিজাইন বলতে পারেন, টেমপ্লেট ডিজাইন বলতে পারেন, অথবা ব্রোশিওর টাইপের ডিজাইন বলতে পারেন, ব্রোশিওর যে কাজগুলো হয়। তো এখানে আমি কাজ করেছি অলরেডি 14 ঘন্টা 50 মিনিট অলরেডি হয়ে গেছে, 40 ঘন্টা লিমিট আছে। আর এখানে যে কাজ করতেছে আমাদের এখানে ভিউ ওয়ার্ক ডায়েরি, আমি যদি এখানে দেখি সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনশটগুলো হচ্ছে এগুলো আপনারা লাইভ দেখতে পারবেন। তো এগুলো দেখানোর আসলে একটাই কারণ যে লাইভ প্রজেক্টগুলো আসলে কেমন হয়, এগুলো রিকোয়ারমেন্টস কী থাকে, ডিজাইনগুলো কেমন হওয়া উচিত, জাস্ট এইটা ধারণাটা দেওয়ার জন্য। এরকম হয়তো আপনারা লাইভ প্রজেক্ট দেখার সুযোগ নাও পাইতে পারেন কখনো, এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। পাঁচ কি আর আছে নাই, এবার ভেরিফাই দিই, 4ও আছে। ওকে, আচ্ছা। তো আপওয়ার্কে যারা কাজ করেন তারা হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন আপাতত আমি লগ ইন করলাম না। এই যে দেখেন এখানে স্ক্রিনশট কিন্তু দেওয়া আছে, এই যে আমার যে মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যেটা ডকুমেন্টের মানে এটা, এখানে কিন্তু স্ক্রিনশট দেওয়া আছে। এটা লাস্ট স্ক্রিনশট, এটা 6 ঘন্টা আগে কাজ করছিলাম। লেটেস্ট স্ক্রিন ক্যাপচার 6 আওয়ার্স আগে, 6 ঘন্টা আগে একটা ক্যাপচার নিয়েছিল। তো আপনি চাইলে এখানে মানে এগুলো সবগুলো দেখতে পারবেন কয়টা স্ক্রিনশট হলো। তো এই কাজটা আমি করতেছি আজকে করছি 6 ঘন্টা 30 মিনিট টোটাল, আর টোটাল কাজ হয়েছে 14 ঘন্টা 50 মিনিট, 40 ঘন্টা এটা লিমিট আছে, এটা উইকলি। তো এটার প্রাইসটা আমি এখানে হয়তো দেখতে পারবো, হ্যাঁ এই যে প্রাইসটা দেখতে পারতেছি 40 ঘন্টা এত মিনিট। আচ্ছা, এখানে প্রাইসটা দেখা যাচ্ছে না। এটা আমি কাজ করতেছি হচ্ছে প্রতি ঘন্টায় $15 করে। ওকে, আমার পুরাতন একটা বায়ার আগের কাজ ছিল, সেটা আবার রিপিট ক্লায়েন্ট। তো যাই হোক, এখন আমরা ডিজাইনটা দেখব। ডিজাইনটা আসলে দেখার বিষয়, এখানে মানে প্রাইসটা মেইন না। এই যে দেখেন ডিজাইনটার দিকে যদি আমরা তাকাই, টোটাল ডিজাইনটা দেখেন প্রফেশনাল, টোটাল একটা কালার দিয়ে টোটাল ডিজাইনটা শেষ করা। ওকে, তো এখানে অনেক গ্রাফিক আছে, তারপর হচ্ছে এখানে আবার প্লে বাটন আছে, আমরা চাইলে এখানে পিডিএফে কিন্তু প্লে হবে। এগুলো সিক্রেট কিছু টিপস আছে, এগুলো আমি দেখাবো পরে। তারপরে এখানে এই যে এরকম গ্রাফ আছে, তাদের কাজগুলো দেখেন কীভাবে হয়, তাদের আসলে মার্কেটিংয়ের ইয়াগুলো দেখেন। অনেক বিশাল বড় একটা কোম্পানি, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, এটা প্লান্টিক্স। এই যে দেখছেন এখানে অ্যালাইনমেন্টের ব্যাপারগুলো দেখেন, কিভাবে অ্যালাইনমেন্ট করা, এই সব ব্যাপারগুলো একটু দেখতে পারেন। এই যে গ্রাফ তৈরি করা, কীভাবে কম্বিনেশনগুলো করেছি কালারের, সেগুলো দেখেন। তারপর এখানে আরও কিছু কমপ্লিকেটেড ব্যাপার আছে, লাইক এই যে এগুলো ভেক্টর তৈরি করা সরাসরি, এটা দেখেন প্রত্যেকটা জিনিস আলাদা, আমরা ইলাস্ট্রেটর দিয়ে করতেছি এটা। তারপর এটা হচ্ছে ইউআই ডিজাইনের তাদের স্ক্রিনগুলা মকআপ। তারপর এখানে আরও কিছু কাজ আছে, এই যে দেখেন এখানে জাস্ট আমাকে এরা বলছে আওয়ার নিউ হোম পেজ। এ দেখেন এটা কিন্তু আমি নতুন একটা কনসেপ্ট নিজে তৈরি করেছি। এটা আসলে কনসেপ্টটা কীভাবে করেছি সেটা দেখেন। তারা বলছে যে হোম পেজ, তো হোম পেজটা আসলে তারা কিসে ওপেন করে আমাকে স্ক্রিনশট দিয়েছে, জাস্ট আমাকে ইমেজটা দিছে কম্পিউটার ওপেন করে। তা আমি দেখেন এটা পেন টুলের মাধ্যমে একটা কম্পিউটার তৈরি করেছি, কম্পিউটার তৈরি করে এখানে স্ক্রিনটা বসিয়ে দিয়েছি। দেখেন এটা একটা ডেস্কটপের মতোই লাগছে। তারপর এখানে লিঙ্ক আছে, ক্লিক করলে এটা ওয়েবসাইটে চলে যাবে। ওকে, তো লিঙ্ক কীভাবে করতে হয় সেটাও আমি জাস্ট একটু দেখিয়ে দিই, এটা একটু অ্যাডভান্স লেভেলের হলেও জাস্ট দেখিয়ে দিই। প্রথমে আপনি যদি এখানে লিঙ্ক করেন, সাপোজ এটা একটা টেক্সট, এটাতে ক্লিক করলে একটা সাইটে চলে যাবে, এটা পিডিএফ আকারে যখন আপনি এক্সপোর্ট দেবেন বা সেভ করবেন। তো প্রথমে এই যে টেক্সটটার উপর আপনি কোন লিঙ্কটা দিবেন, সাপোজ আমি লিঙ্ক দেব HTTP সহ দিতে হবে। ওকে, ফ্রি হলে আচ্ছা,
যাই হোক, আমাদের একটা মানে ওয়েব ডেভেলপার তিনি কাজ করতেছেন, ওটার জন্য ইয়ে করলো। ওকে, আচ্ছা, এখানে আমি সাপোজ facebook.com এখানে লিঙ্ক করব, facebook.com। এটা একটু ইম্পর্টেন্ট, একটু দেখে নেন, যারা অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তাদের কিন্তু এটা দরকার হবে। সাপোজ এটা পিডিএফে আমি কিন্তু ইলাস্ট্রেটর লিঙ্কিং করতেছি, দেখেন এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এটা একটা মানে লিঙ্ক বা এটা একটা টেক্সট, এখানে ক্লিক করলে এই সাইটে ঢুকবে। এটা কিভাবে, আমি প্রথমে এটাকে এখানে বসিয়ে দিতে হবে, এই যে এভাবে যতটুকু এরিয়া এটা কভার করে ততটুকু এরিয়ার মধ্যে আমি লিঙ্কটা বসিয়ে দিলাম। https যদিও বা থাকে, https এবং :/facebook.com। তো সরাসরি এখানে ক্লিক করলে facebook.com-এ চলে যাবে, এরকম একটা। তো এটা তো আবার দেখা যাচ্ছে, দেখেন আমার টেক্সটটাও দেখা যাচ্ছে, আবার লিঙ্কটাও দেখা যাচ্ছে। এটা কি করতে হবে, এখান থেকে লিঙ্কটা 0% ওপাসিটি করে দিতে হবে। এখন দেখেন আমাদের এই লিঙ্কটা কিন্তু এখন আর নাই, বাট টেক্সটটা আছে। এখন যদি আমি এটা পিডিএফ করি, সেক্ষেত্রে দেখবেন যে এটাতে ক্লিক করার সাথে সাথে facebook.com-এ চলে যাবে। এই হচ্ছে মানে কীভাবে লিঙ্ক করবেন ইলাস্ট্রেটরের মধ্যে। ওকে, এটা একটা গেল। তারপর আমরা মূলত এটা একটা যে লাইভ প্রজেক্ট এবং এটা আওয়ারলি কাজ যে চলতেছে এবং এখানে কি কি কাজ হচ্ছে, এটা প্রফেশনাল যে একটা লুক কিভাবে করা যায়, কিভাবে করতেছি, এই সব ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত এই স্লাইডটা দেখাচ্ছি। এখানে দেখেন 28টা, এখন 27টা স্লাইড আছে, অনেক বিশাল বড় একটা প্রজেক্ট। আর এগুলা প্রেজেন্ট করবে অনেক বড় স্ক্রিনে, যেগুলো হচ্ছে প্রজেক্টরে প্রেজেন্ট করবে, এগুলো কম্পিউটার প্রেজেন্ট করবে না। ওকে, সেই কারণে ইলাস্ট্রেটরে করা, না হলে কিন্তু আমরা অন্য কোনো সফটওয়্যার দিয়ে করতে পারতাম। ওকে, কারণ এখানে সব কিছুই ভেক্টর। দেখেন এই যে ম্যাপ আছে, এই যে ম্যাপগুলো কিন্তু ভেক্টর দিয়ে তৈরি করা, দেখছেন এই যে আলাদা আলাদা সব। এগুলো হচ্ছে ইন্ডিয়ার, এই যে তেলুগু, হিন্দি, মারাঠি, তামিল, কান্নাডা, এই যে এসব ল্যাঙ্গুয়েজের যে স্ট্যাটিস্টিক্সগুলো। যাই হোক, এখন আমরা এটা দেখলাম, এটা একটা প্রফেশনাল একটা কাজ, আর সেটা যে আমি কাজ করতেছি সেটাও দেখালাম কিভাবে আসলে করা দরকার। দেখেন কালারের কম্বিনেশনগুলো দেখেন এবং ফন্টের ব্যাপারগুলো দেখেন, দেখেন টাইটেলগুলা সবগুলা একই পজিশনে আছে এবং সাবটাইটেলগুলো সবগুলো একই পজিশনে আছে। এবং এই যে মানে কন্টিনিউটিটা দেখেন, পেজের কন্টিনিউটি, পেজ নাম্বার আছে এখানে কোনায়, একদম প্রত্যেকটার কোনায় কিন্তু পেজ নাম্বার আছে, এই যে। এবং ফন্ট সাইজ এক এক জায়গায় কিন্তু এক এক রকম না, দেখেন সবগুলোর ফন্ট সাইজ একই। এখানে 70, এটা ক্লিক করলাম, এটাও কিন্তু 70 পয়েন্ট। এবং মিডিয়াম আর কুইক সাইন মিডিয়াম একটা ফন্টের নাম বা টাইপ, এটা হ্যাঁ ফন্ট টাইপ পেজের একটা অংশ। যাই হোক, এটা দেখেন ঠিক সেম, তো প্রত্যেকটা জায়গায় সেম। এইসব কন্টিনিউটি এবং কালার কম্বিনেশন, তারপর হচ্ছে ফন্টের স্টাইল, তারপর হচ্ছে এই যে ডিজাইনের কন্টিনিউটি, সব কিছু কিন্তু এখানে পারফেক্টলি দেওয়া আছে। লাইক আমি যদি একটা ডিজাইনের কন্টিনিউটি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে এখানে দেখেন আমি একই কাজ কয়েকবার করেছি। দেখেন এখানে একটা আমি এক কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি এবং এটা কিন্তু রাউন্ডেড আছে, এই যে দেখেন। এই কাজটা আমি যদি সেম কাজ অন্য কোথাও করি, অন্য স্লাইডে করি, ঠিক সেম দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার এরকম, এই যে দেখেন এখানে করেছি ব্যাকগ্রাউন্ডটা সেম কালারের। আবার এখানে আছে দেখেন আমি এই যে সেম রাউন্ড কর্নারটা রেখেছি, এখানে 50, এখানে 15, এখানে 20 এরকম কিন্তু দিচ্ছি না। আমি সাপোজ এরকম একটা বক্স তৈরি করতেছি, আবার এটাতে সবগুলোতে রাউন্ড সেম হবে, তো সেক্ষেত্রে আমি এখানে এটাতে ডাবল ক্লিক করে রাউন্ডটা কিন্তু আমি এখানে দিচ্ছি। দেখেন আমি এখানে 10 পয়েন্ট দিচ্ছি, সবগুলোতে সমান রাউন্ড নিচ্ছে, দেখেন 10 পয়েন্ট। তো এই ব্যাপারগুলো একটু দেখতে হবে, যদি প্রফেশনাল কাজ করতে গেলে আপনাকে একদম সূক্ষ্মভাবে কাজগুলো করতে হবে, নাহলে কিন্তু আপনার ডিজাইনটা বায়ার অ্যাকসেপ্ট করবে না। এইসব ব্যাপারগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফের দূরত্ব প্রত্যেকটা স্লাইডে কিন্তু সেম, এই যে দেখেন এই দূরত্বগুলো। এবং এই যে বুলেটিনগুলো দিয়েছি প্রত্যেকটা স্লাইডের মধ্যে বুলেটিনগুলো সেম। এই যে এখানে যে একটা স্ট্রোক দিয়েছি দেখেন, এই স্ট্রোকটা কিন্তু যতগুলোতেই আমি স্ট্রোকটা ব্যবহার করেছি সবগুলোতে স্ট্রোকটা সেম, এবং ইমেজ থেকে যে স্ট্রোকের দূরত্ব সেটাও কিন্তু সেম। দেখেন এই যে কন্টিনিউটি, এগুলো কিন্তু এক একটাতে যদি আপনি এক এক রকম দেন, এটা কিন্তু দেখতে অনেক বেশি খারাপ লাগবে। তো এই সব ব্যাপার বিবেচনা করবেন আপনারা যখন প্রফেশনাল কোনো কাজ করবেন। আমি এই জন্য একটা লাইভ প্রজেক্ট যে কাজ করতেছি এবং এটা থেকে যে মানে সরাসরি আওয়ারলি কাজ করতেছি, আপওয়ার্কের একটা প্রজেক্ট, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করতেছি আপনারা এখান থেকে অনেক কিছু বুঝেছেন। তো আমি একটু লাইভে যাই এবং আপনাদের কমেন্টগুলো শুনি। আচ্ছা, কারো কোনো কমেন্ট নেই, একটু লাইভ ক্লাসটা এনজয় করেন। কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমি কন্টিনিউ করি। আচ্ছা, তো আমাদের আজকে ক্লাসটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ব্রোশিওর ডিজাইন আমরা করব। তো ব্রোশিওর ডিজাইনের আমরা যেটা করব সেটা হচ্ছে বাইফোল্ড ব্রোশিওর বা ট্রাইফোল্ড ব্রোশিওর বা জেটফোল্ড বা গেটফোল্ড, অন্যান্য যে টাইপগুলো আছে আমরা সেগুলো একটু প্রথমে এক নজর দেখে আসি যে আসলে কী কী টাইপের ব্রোশিওর ডিজাইন হয়। তো আমি গুগলে গেলাম, ব্রোশিওর ডিজাইন টাইপস।
আমি লিখে সার্চ দিলাম, তো আমি ব্রোশিওর ডিজাইন টাইপসগুলো দেখতে পারবো। আমি প্রথম এটাতে ঢুকলাম, 15 ফুল টাইপস অফ এভরি ব্রোশিওর, এখানে অনেকগুলো সাইট আছে, আমি যে কোনো একটাতে ঢুকলাম। আচ্ছা, তো এই সাইটটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা লিখে নিতে পারেন, printaholic.com 15 ব্রোশিওর ফুল টাইপস, একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটাতে ঢুকলে আপনারা কোন কোন টাইপের ব্রোশিওর মূলত তৈরি হয়, বা সাধারণত কোন কোন টাইপের ব্রোশিওর আমরা মানে মার্কেটে দেখতে পাই, সেই টাইপের ব্রোশিওর এবং এই ফোল্ডগুলো কেমন হয় সেগুলো এখানে দেওয়া আছে। দেখেন, বেস্ট ইউজ ফর সিম্পল বিজনেস প্রেজেন্টেশন, হাফ ফোল্ড, যেটাকে আমরা বাইফোল্ডও বলি, বাইফোল্ড আর হাফ ফোল্ড দুটো সেম জিনিস। ক্লাসিক ট্রাইফোল্ড, এটা হচ্ছে 3 পেজ হয় সাধারণত ট্রাইফোল্ড, এবং এটা কিভাবে ফোল্ড হয় সেটাও কিন্তু এখানে দেখানো আছে। এটা হচ্ছে সিঙ্গেল গেট ফোল্ড। সিঙ্গেল গেট ফোল্ডের আমি একটা ডিজাইন করেছিলাম, সিঙ্গেল গেট ফোল্ড, আমি একটা ডিজাইন আপওয়ার্কের প্রজেক্ট ছিল একটা, আমি একটা দেখাই আসলে সিঙ্গেল গেট ফোল্ডটা প্র্যাকটিক্যালি আসলে কেমন হয়। আপওয়ার্ক প্রজেক্টস, রিসেন্ট প্রজেক্টস এইসব। মার্কেটিং ব্রোশিওর, সিঙ্গেল গেট ফোল্ড, ফ্রি ট্রায়াল, এটা হচ্ছে গ্রাফিক্সগুলো দেওয়া, ফোল্ডার ওয়াইজ সাজানো আছে। যদি একটু ওপেন করি, হ্যাঁ এটা হচ্ছে ওপেনিং কভার। আচ্ছা, আমার ডান যেটা, এটা দেখি, নিডেড ফাইলস, এটা একটু দেখি। ইয়েস, এই যে দেখেন এই ডিজাইনটা, এটা হচ্ছে এক সাইড, মানে সিঙ্গেল গেট ফোল্ডটা মূলত এখানে মাঝখানের পার্টটা একটু বড় থাকে। দেখেন ডিজাইনটা কত ক্লিন। ওকে, এই যে দেখেন অনেক ইনফরমেশন আছে, হিউজ ইনফরমেশন, বা ডিজাইনটা ক্লিন। এইসব ব্যাপারগুলো একটু আপনাদের মাথায় রাখতে হবে। অ্যালাইনমেন্ট, ফন্টের স্টাইল, তারপর হচ্ছে কন্টিনিউটি, কালার কম্বিনেশন, তারপর ইমেজের যে কন্টিনিউটি, দেখেন আমি ইমেজের সবগুলোতে একটা কিন্তু স্ট্রোক ব্যবহার করেছি, এবং দেখেন কালারগুলো আমি সেইভাবে মানে এই যে দেখেন এখানে এই কালারের সাথে আমি স্ট্রোকটা কোনটা দিয়েছি, এখানে এই কালারের সাথে স্ট্রোক কোনটা দিয়েছি, সব কিন্তু একটু ভালোভাবে মাথায় রাখবেন। এই যে ওকে, এটা একটা সাইট, এটা একটা সাইট। তো এইটা হচ্ছে এই টাইপ ব্রোশিওরটা দেখছেন, যেটার মিডল পার্টটা একটু বড় থাকে এবং দুই পাশের পার্টটুকু একটু ছোটো থাকে, যেটার নাম হচ্ছে সিঙ্গেল গেট ফোল্ড। তো 4 প্যানেল ফোল্ড এটাও আছে। তো 4 প্যানেল ফোল্ডেও আমি মেবি একটা ডিজাইন করেছি, আমি একটু দেখাই সেটাও কেমন হয়। যদিও বা আমার একদম আজকে আপওয়ার্কের কিছু রিসেন্ট প্রজেক্ট দেখাচ্ছি। এই যে এইখানে একটা প্রজেক্ট আছে, এটা হচ্ছে 4 প্যানেল ব্রোশিওর টাইপ। এই যে দেখেন এই যে টাইপের ব্রোশিওর, যদিও বা এগুলো আনকমন ডিজাইন, বাট এরপরেও কিন্তু মাঝে মধ্যে ইনফরমেশনের উপর ডিপেন্ড করে, বা ইনফরমেশন বেশি লাগলে কিন্তু এই ডিজাইনগুলো করতে হয়। এই যে এখানে যদি আমি এটার প্রিভিউটা দেখি, তখন আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। এটা এই যে প্রিভিউস, এই যে ডিজাইনটা কেমন দেখেন, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা পেজ, খুবই সিম্পল একটা ডিজাইন দেখেন, খুবই সিম্পল, এবং এটা প্রফেশনাল একটা সাইটের জন্য। দেখেন খেয়াল করেন, স্পা কোম্পানির একটা ডিজাইন, খুবই দারুণ একটা মানে কালার কম্বিনেশন, কিছুই নাই, কালার নাই, জাস্ট সাদা কালো টাইপের, জাস্ট লোগোটার কালার আছে। লোগোটা আমার করা, কিংসওয়ে মিডিয়া স্পা ওয়েলনেস সেন্টার। ওকে, দেখেন এটা আসলে ডিজাইনটা কেমন। ওকে, তো আমরা কয়েকটা মানে ডিজাইন দেখেছি, এবং সেগুলো প্র্যাকটিক্যালি আসলে কেমন হয় আমি এটার একদম অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল ওপেন করে দেখাই, তখন আপনারা আরও বেটার বুঝতে পারবেন যে আসলে ডিজাইনটা কেমন হচ্ছে। এই যে 4 প্যানেল ফোল্ড ব্রোশিওর, এই যে দেখেন 4 প্যানেলটা কেমন হয়। এই যে এটা হচ্ছে একদম ফ্রন্ট, এই যে এটার সাথে এটার মিল, এই সাইড এই সাইড, এই সাইডের সাথে এই সাইডের মিল, এই সাইডের সাথে সরাসরি এই সাইডের মিল, এরকম হয়। ওকে, এগুলো ম্যাচ থাকে, সাইজ এবং সব কিছু। দেখেন আমি সেটআপটা কীভাবে করেছি। প্রথমে এখানে দেখেন আমাদের যেটা ব্লিড এরিয়া, একটু পার্টটুকু ব্লিড এরিয়া, আবার এখানে মার্জিন আছে, আবার এই যে দেখেন মার্জিন দিয়েছি, মার্জিন পার্টটুকু, তারপর ব্লিড এরিয়া, সেফ জোন, সব কিছু কিন্তু এখানে আছে। খুবই প্রফেশনাল একটা সেটিং আমি মানে করেছিলাম। এবং ডিজাইনটা কী করেছি দেখেন, আপনারা যে সবসময় শেপ টেপ দিয়ে ডিজাইন করতে হবে এমন না, এগুলো একটু আসলে দেখতে হবে। এখানে যদি আমি শেপ দিতাম টোটাল ডিজাইনটা বিজি হয়ে যেত। এখানে দেখেন খুবই সিম্পল, শুধু লোগোটা দিয়েছি, কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা ডিফারেন্ট, এখানে একটা শেপ দিয়েছি, জাস্ট করেছি, ডিরেক্ট করেছি যে এটা এখানে তাদের ইনফরমেশনগুলো দেখেন। একটা দারুণ একটা ফন্ট ব্যবহার করেছে, ফন্টের নাম যদিও বা আমি এই মুহূর্তে এটা মনে করতে পারতেছি না, অনেক প্রফেশনাল একটা ফন্ট। তো এই সব ব্যাপারগুলো একটু দেখবেন। এখানে দেখেন প্রত্যেকটা মানে প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফের দূরত্ব, তারপর হচ্ছে টাইটেলগুলোর সেম সাইজ,
তারপর হচ্ছে প্যারাগ্রাফের সেম সাইজ, এদিকে প্রাইসগুলোর সেম সাইজ এবং অ্যালাইনমেন্ট, এইসব ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে আপনারা যখন ডিজাইন করেন, ঠিক আছে। তো আমি কিছু লাইভ প্রজেক্ট যে করেছি সেই প্রজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বা দেখালাম, এবং সেগুলোর মেইন ফাইল খুলেই দেখালাম যাতে এখানে আপনারা বুঝতে পারেন, এবং এগুলো প্রিভিউ দেখালাম, এবং একটা বড় প্রজেক্টের কাজ করতেছি সেটাও আমি আপনাদেরকে দেখালাম। ওকে, তো এখন আমরা ডিজাইনে চলে যাব। কারো কোনো কমেন্ট আছে কিনা আমি একটু দেখে নিই, তখন আমি লিঙ্ক তৈরি করার সিস্টেমটা খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন, মাঝে মধ্যে দরকার হতে পারে। কিংসওয়ে লোগোটা কোন ফন্ট ইউজ করা? আচ্ছা, কিংসওয়ে লোগোটা কোন ফন্টে ইউজ করা? এটা হ্যাঁ, একটা ফন্ট, এটা মেবি অরবিট্রন ফন্টে করা। আমি একটু অরবিট্রনে একটু লিখে দেখি, তখন আপনি বুঝতে পারবেন। কিংসওয়ে, আচ্ছা আমরা অরবিট্রনটা একটু অ্যাপ্লাই করে দেখি। অরবিট্রন, হ্যাঁ এক্স্যাক্টলি অরবিট্রন দিয়ে করা। এটা অরবিট্রনের মেবি ব্ল্যাক দিয়ে করা, এই যে পারফেক্টলি অরবিট্রন, এই যে দেখছেন অরবিট্রন দিয়ে করা। হ্যাঁ, এটা যদিও বা লাইনের স্পেসিং একটু বাড়াইছি এরকম করে আমি, সেম। ওকে, অরবিট্রন এটা একটা প্রফেশনাল ফন্ট, যদি আপনাদের কারো লাগে আমি ফন্টটাও দিয়ে দিব, সমস্যা না। এটা দারুণ একটা ফন্ট, আমি মাঝে মধ্যে ইউজ করি সেটা। ওকে, তো জ্যোতিষ হালদার ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যারা যারা প্রশ্ন করতেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, আর যারা প্রশ্ন করতেছেন না তারা সাহস করে প্রশ্ন করেন। আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন, ঠিক আছে। এখন আমরা ডিজাইনে জাম করি। তো আমি ব্রোশিউরের টাইপসগুলো এখানে দেখেছি, তো এখানে ব্রোশিউরে আরও কিছু টাইপস আছে, আমি জাস্ট একটু দেখি। ডাবল গেট ফোল্ড, তারপর হচ্ছে জেড ফোল্ড, এখানে আরও কিছু আছে। আমি একটু রিলোড দিই, পেজটা ভালোভাবে রিলোড হয়নি। আচ্ছা, এখানে 4 প্যানেল রোল ফোল্ড আছে, ডাই কাট জেট ফোল্ড আছে। যে দেখেন এটা সাইডটা কমতে থাকবে, ডাই কাট অনেক দারুণ একটা ডিজাইন এটা। এই যে 5 প্যানেল এটা অ্যাকর্ডিয়ান ফোল্ড, তারপর হচ্ছে ট্রাইফোল্ড আর হাফ ফোল্ড, ট্রাইফোল্ড প্লাস হাফ ফোল্ড, এটা ভাঁজ হবে টোটাল। এই যে 3 বাজে হবে টোটাল, অনেকগুলো পেজ, আবার এদিকে বাজ হবে, আবার 3 বাজ হবে। এটা কিন্তু অনেক দারুণ একটা ডিজাইন, ট্রাইফোল্ড প্লাস হাফ ফোল্ডটা। ট্রাইফোল্ড প্লাস জেড ফোল্ডটা কেমন হয় দেখেন, এটার মানে সিমিলার, বাট এটা ফোল্ডটা একটু ডিফারেন্ট। ফোল্ডটা এইভাবে হয়, এই যে জেটের মতো ফোল্ড হবে, এটা জেড ফোল্ড। তারপর এটা হচ্ছে 8 প্যানেল রোল ফোল্ড, 8টা প্যানেল থাকবে টোটাল। প্যানেলটা বাসগুলো কীভাবে হচ্ছে দেখেন, এই যেভাবে। তারপর হাফ ফোল্ড প্লাস হাফ ফোল্ড, হাফ ফোল্ড আর হাফ ফোল্ড মিলে যেটা হয় সেটার নাম হচ্ছে হাফ ফোল্ড প্লাস হাফ ফোল্ড। 16 প্যানেল ফোল্ড, এই যে অনেকগুলো পেজ যখন থাকবে তখন কিন্তু ব্রোশিউরটা এরকম হবে, প্রায় বইয়ের মতো হয়ে যাবে সেটা। তো আমরা শেষ পর্যন্ত এখানে চলে এসেছি। যেই ব্রোশিউরটা আমরা ডিজাইন করব সেই ব্রোশিউরের আমরা সাইজগুলো একটু খুঁজে বের করব। ওকে, তো আমরা এখন মানে সবগুলো ব্রোশিউর সম্পর্কে একটু জানলাম। তো আজকে কিন্তু আমাদের ব্রোশিউরের টাইপস নিয়ে কথা বলার কথা ছিল, এবং একটা ব্রোশিউর ডিজাইন দেখানোর কথা ছিল। তো আমরা যে কোনো একটা ব্রোশিউর ডিজাইন দেখব। তো কারো কোনো কমেন্ট আছে কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ, না কারো কোনো কমেন্ট নেই। একটু সবাই লাইভটা এনজয় করেন, আর হচ্ছে একটু সাথে থাকেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। আচ্ছা, ওকে, তো আমরা জাম্প করি ডিজাইনে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমি প্র্যাকটিক্যালি একদম প্রথম থেকে করতেছি, ডিজাইনটা শুরু করব। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে আসি, এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে যাব, ফাইল থেকে নিউতে। তো আমি এখানে ডিজাইন করব বাইফোল্ড আজকে, যেহেতু আমাদের প্রথম ডিজাইনটা সাধারণত বাইফোল্ড হয়। তো আমরা এটা বুঝলে বাকি সব আস্তে আস্তে বুঝতে পারবো, বাইফোল্ড বা হাফ ফোল্ড। ওকে, তো আমি এই ডিজাইনটা আপাতত করব। আচ্ছা, তো হাফ ফোল্ড করার জন্য আমি এখানে প্রথমে টাইটেলটা দিই হাফ ফোল্ড ব্রোশিউর ডিজাইন। আচ্ছা, তারপর এখানে প্রোফাইল আছে, তো প্রোফাইল থেকে আমি প্রিন্ট করে দেব। প্রিন্ট যদি করে দিই তাহলে দেখেন যে আমাদের প্রিন্ট রিলেটেড যেই ব্যাপারগুলো আছে সব কিন্তু আমাদের এখানে চলে আসে। এরপর এখানে লেটার সাইজ, আমি A4 সাইজ বা লেটার সাইজ দিতে পারি। আমি লেটার দিলাম, লেটার সাইজটা একদম ইজি আছে। A4 সাইজে আবার কিছু ঝামেলা আছে, দেখেন এটা কিন্তু মানে রাউন্ড একটা নাম্বার থাকে। আর যদি আমি A4-এ যাই তাহলে দেখেন যে এখানে 0.27 এবং 11.69 রাউন্ড না। তো সেই কারণে একটু মানে ইয়াগুলো বুঝতে, ডাইমেনশনগুলো বুঝতে আপনাদের কষ্ট হবে, যার কারণে আমি লেটার সাইজটা নিলাম। তো লেটার আর A4 প্রায় সেমই, বাট একটু সাইজ সামান্য কম বেশি আছে। আপাতত এটাতে বুঝি, পরে আপনারা ওটা হিসাব এটা বুঝতে পারলে ওটাও করে নিতে পারবেন। আচ্ছা, তো আমি এখানে লেটার সাইজটা সিলেক্ট করলাম। তারপর এখানে ওয়াইডটা আমরা দেখতে পাচ্ছি 8.5, আর হাইটটা দেখতে পাচ্ছি 11, আর ইউনিটসটা দেখতে পাচ্ছি ইঞ্চিস, আর এখানে ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছি পোর্ট্রেট। তো এখন আমি করে নিতে হবে এটা
ল্যান্ডস্কেপ। যদি আমি ল্যান্ডস্কেপে ক্লিক করি তাহলে দেখেন যে আমাদের ওরিয়েন্টেশনটা সাদা এখানে সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তারপর ব্লিড এরিয়া দেখতে পাচ্ছি এখানে 0 সবগুলাতেই। তো আমি এখানে যেহেতু আমাদের লিঙ্ক বাটনটাতে ক্লিক আছে মেক অল সেটিংস দ্য সেম, আমি যদি উপরের আপেরোতে ক্লিক করি তাহলে দেখেন যে ক্লিকে সবগুলোতে কিন্তু 0.125 করে ব্লিড নিয়ে নিচ্ছে। তো এটা কিন্তু আমাদের একদম স্ট্যান্ডার্ড এবং ডিফল্ট একটা ব্লিড সাইজ, যেটা যদি আপনি ইনসিসে কোনো একটা ডিজাইন করতে যান ওকে এটা রাখলেই হবে। তারপর কালার মোডটা আমাদের CMYK আছে। তারপর রাস্টার ইফেক্টসটা আমরা এখানে 150 করে দিতে পারি। যদি দেখেন যে এখানে 50-60টা পেজ হচ্ছে বা এরকম অনেক বড় সাইজের একটা ব্রোশিওর করতেছেন, আপনি এখানে কম সাইজ দিয়ে করবেন, পরে সেটাকে আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো এটা আমার রিকমেন্ড, নাইলে আপনার কম্পিউটারটা স্লো করতে পারে। এখন আমার যদি সব কিছু ঠিক থাকে, তবে এখানে আরেকটা ব্যাপার দেখেন, আমরা নাম্বার অফ আর্টবোর্ডস তো আপনারা অলরেডি জানেন। সেক্ষেত্রে আমি এখানে 2 আর্টবোর্ডস দেবো, যেহেতু আমাদের ফ্রন্ট এবং ব্যাক, আই মিন ইনসাইড এবং আউটসাইড, এই 2টা সাইড আছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু 2টা নিতে হবে আর্টবোর্ড। এবার যদি আমি ওকেতে প্রেস করি তাহলে দেখেন আমাদের ব্রোশিওরের আসলে মূলত স্ট্যান্ডার্ড একটা সাইজ বা ডকুমেন্ট ওপেন হলো। এবার আমি এটাকে সেট আপ করতে হবে একটু। কমেন্ট কাজ না করে সব ভুলে গেছি। আচ্ছা, একটু প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এবার আমি এইটা সেট আপ করি। তো কীভাবে করব, প্রথমে আমি এখান থেকে রুলার নিয়ে আসবো। তো রুলার আনার জন্য ভিউ এবং এখানে আমি রুলার্সে ক্লিক করবো, শো রুলার্স। এবার দেখেন আমাদের রুলার কিন্তু চলে আসছে। তো রুলারগুলো দিয়ে আমি প্রথমে চতুর্দিকে এটাকে ব্লক করব বা কভার করব। লাইক আমি এখানে আবদ্ধ করতে চাচ্ছি, আমি শিফট ধরে ক্লিক করতেছি, তাইলে দেখেন যে আমাদের এই সাইডটা কিন্তু কভার হয়ে গেছে অলরেডি। এরপর আমি এই সাইডটাতে একটু জুম করব, জুম করে আমি এখানে একটা রুলার দিব যেটা এই পাশটাকে কভার করবে। তারপর আমাদের এই পাশটা কভার করার জন্য আমরা এখান থেকেও নিতে পারি, উপর থেকেও নিতে পারি। যদি আপনি উপর থেকে নেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার এরকম আসতেছে। এবার যদি অল্টারে প্রেস করেন তাহলে দেখেন যে এটা টোটালি হয়ে যাবে, মানে ফ্লিপ হয়ে যাবে। এই দেখেন আমি এখানে নিয়ে আসতে পারলাম, অল্টার হোল্ড করে নিয়ে আসছি। তো আপনি এক পাশ থেকে আনতে পারবেন, অল্টার হোল্ড করে বসাই দিতে পারবেন। তো এটা একটা ব্যাপার। এখান থেকে আমি ক্লিক করলাম, অল্টার যখন হোল্ড করতেছি দেখেন এটা ভার্টিক্যালি আসার কথা হরিজেন্টালি বসে, হরিজেন্টালটা আবার ভার্টিক্যালি বসে। ওকে, তো যাই হোক আমি এখান থেকে এটাও এ পাশে বসাবো, একদম পারফেক্টলি। আমি একটু জুম করে দেখতে পারি আমার এখানে ঠিকঠাক বসছে কিনা। হ্যাঁ, একদম ঠিক আছে। এরপর আমি এই পাশটা বসাবো, পারফেক্ট। এখন দেখেন চতুর্দিকে কিন্তু আমরা রোলার বসিয়ে দিয়েছি। এখন আমাদের এই রোলারগুলো যেহেতু মুভ করার প্রয়োজনে আমি কন্ট্রোল 2 অথবা অবজেক্ট থেকে আমি লকে এবং সিলেকশানে ক্লিক করব, তাহলে দেখেন এগুলো সব লকড হয়ে গেছে। এরপর আমার এখানে ব্যাকগ্রাউন্ড দরকার, যেহেতু আমাদের এখানে ব্লিড এরিয়াটা আমরা এখনও ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেব। তো রেক্টেঙ্গেল শেপটা নিলাম, আমি সরাসরি এখান থেকে ড্রাগ করে, তো আমি এখান থেকে একদম কর্নার থেকে নেব, দেখেন। তো ড্রাগ করব এবং আমি এদিকে শিপ ধরে যদি দিই তাহলে একটু তাড়াতাড়ি আসবে, দেখেন আপনার এটা তাড়াতাড়ি আসবে। আচ্ছা, আমাদের এখানে খুবই ছোট হয়েছে, আমরা এটাকে স্কেল করে বড় করে দিতে পারি। দেখেন আমি কিন্তু মুভ করতেছি না, এই জায়গায় থাকবে। এই দেখেন এখানে একটু নিচে নামছে, আমি এগুলো ঠিক করে নিতে পারি পারফেক্টলি। দেখেন পারফেক্টলি বসছে। এবার আমি এটার কালারটা দেবো, তো কালার দিব আমি হোয়াইট, আমি এখান থেকে কালার হোয়াইট দিতে পারবো। তো ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট হয়ে গেল। এখন দেখেন আমাদের ব্লিড এরিয়া যেটা ছিল সেটা কিন্তু আর ব্ল্যাঙ্ক নেই, একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি এই যে পার্টটুকু এটা জাস্ট শিফট এবং অল্টার হোল্ড করে এই পাশে নিয়ে আসলাম, তাহলে দেখেন যে দুই পাশে কভার হলো। আমি এটা এবং এটা ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো মুভ না হয়। সবাই কি বুঝতেছেন? যদি বুঝতে না পারেন একটু বুঝে নেন, কারণ এই ব্রোশিওর ডিজাইন টাইপটা আসলে অনেকের প্রবলেম হয় ব্রোশিওর ডিজাইন করতে। এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমি কন্টিনিউ করি। তো এবার আমাদের এই যে মানে ল্যান্ডস্কেপ একটা পেজ, এটাকে কিন্তু দুই ভাগে ভাগ করতে হবে। এটা একটু ভালোভাবে দেখেন আমি কীভাবে দুই ভাগে ভাগ করতেছি। তো আমি যদি এটা টোটাল এন্টায়ার পেজের দিকে তাকাই, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ছিল 11। তো 11-এর অর্ধেক আমরা সাধারণত জানি যে 5.5, কিন্তু এখানে কিন্তু আবার ব্লিড এরিয়া অ্যাড হয়ে গেছে। সেক্ষেত্রে ব্লিড এরিয়া কত অ্যাড হলো? 5.5-এর সাথে কিন্তু 1.125 এবং 125। তো এটা যদি আমি টোটাল যোগ করি, আমি এখানে প্লাস 0.125 প্লাস 0.125। কীভাবে? 0.125 হচ্ছে প্রতি সাইডে ব্লিডের সাইজ, সেক্ষেত্রে এটার সাথে কিন্তু এটা যোগ হচ্ছে। তাহলে এটা যোগফলটা কত হচ্ছে আমরা যদি একটু হিসাব করে ক্যালকুলেটর দেখি।
তো এখানে 5.5 প্লাস 0.125 প্লাস 0.125 টোটাল হচ্ছে কত 5.75 আর এটারই 2 ভাগ করতে হবে। তো আমরা যদি এদিকে 0.125 0.125 250 বাদ দিয়ে দিই, শুধুমাত্র আমরা ব্লেড এরিয়া স্কিপ করে যদি মাঝখানের যে এরিয়াটুকু আছে এটাকে 2 ভাগ করি, তাহলে কিন্তু আমাদের ওইদিকেও 2 ভাগ হয়ে যাবে। তো আমরা সেটা সিম্পলি করি, 11কে 2 ভাগে ভাগ করব ডিভাইডেড বাই 2 এবং আমরা পাচ্ছি 5.5। তো দেখেন আমি কিভাবে সেটা করে নিই। তো আমি একটু জুম করে নিলাম, এখান থেকে রেক্টেঙ্গেল শেপটা নিলাম এবং আমি এখানে ব্ল্যাঙ্ক স্পেসে জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম। এখন আমি এখানে ভ্যালু বসাতে পারতেছি দেখেন। তো আমার থাকবে 5.5 আর এদিকে থাকবে 11.5, ওকে, যেটা হাইট। তো এবার যদি আমি ওকে দিই তাহলে দেখেন যে আমাদের এরকম একটা শেপ চলে আসছে। তো এই শেপটাকে আমি এখান থেকে বসাতে হবে, যেখানেই এটা এন্ড হবে সেখানে আমাদের একটা রোলার হবে, দেখবেন যে এটা 2 ভাগে ভাগ হবে। সো লেটস সি ইট। তো আমরা প্রথমে এখান থেকে এটাকে জুম ইন করলাম এবং এখানে সে পারফেক্টলি বসালাম, দেখেন এখান থেকে শুরু হবে, কারণ আমরা ব্লিড এরিয়াটাকে স্কিপ করলাম আপাতত। এবার আমি এখানে রোলারটা ইজিলি বসাতে পারতেছি, দেখেন এই যে রোলারটা বসালাম। এবার আমার এটার দরকার নেই, ডিলিট করে দিলাম, তাহলে দেখেন আমার পারফেক্টলি এখানে কিন্তু সমানভাবে হয়ে গেল। এবার যদি আমি প্র্যাকটিক্যালি দেখতে চাই, সাইজটা দেখেন 5.5, ওয়াইডটা দেখেন উপরের যে ভ্যালুটা 5.5 আমার কার্সরের পাশেই আছে। হাইট হচ্ছে এটা, আমি হাইটটা যত নিয়েছি সেটা, হাইটটা ম্যাটার না, আপনি যে 5.5-এ ভাগ করলেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তো ব্লিডটা বাদ দিলাম। এরপর আমার এই সেম কাজটা এখানেও করতে হবে। তো সেটা করার জন্য আমাদের শেফটা কিন্তু আবার দরকার আছে। আমি শেফটা আবার নিয়ে নিই, 5.5 ওকে দিলাম। আমি এখানে জাস্ট এখান থেকে স্টার্ট করব, এবার রুলারটা দিয়ে জাস্ট এটাকে 2 ভাগে ভাগ করব, এখানে বসিয়ে দিই। এবার তাহলে দেখেন আমাদের ব্রোশিওরের মানে ফোল্ডগুলো করা শেষ। ওকে, এবার আমাদের এগুলো যেহেতু মুভ করার প্রয়োজন নেই, আমি এগুলো জাস্ট সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। হিসাবগুলো দেখেন খুবই নিখুঁত হিসাব, এখানে কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে, এইসব ব্যাপারগুলো একটু ভালোভাবে দেখেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই? ওকে, আমি কন্টিনিউ করি। তো আমরা আজকে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাবো। আমি চাচ্ছি যে এটা মানে আউটসাইডটা ডিজাইন করব, ইনসাইডটা যদি সময় থাকে আমি কভার করব, আদারওয়াইজ আমরা অন্য একটা ক্লাসে দেখাবো। তো এখানে আমি প্রথমে টাইপ টুল নিয়ে আমি এখানে ফ্রন্ট লিখে দিলাম। দ্যাট মিনস সরি, এখানে ফ্রন্ট না, আমি আউটসাইড দিলাম, আউটসাইড, তার মানে এটা আউটসাইড পার্টটুকু। ব্রোশিওরের ইনসাইড আর আউটসাইড পার্ট থাকে। তো আমি এটাকে বড় করে দিলাম, এখান থেকে একটা ফন্ট চেঞ্জ করে দিলাম, সেটা হতে পারে নোলান ফন্টটা ভালো, আমি এখানে দিলাম। ওকে, তো এটার বড় হাতের অক্ষর করে দিই যাতে ক্লিন থাকে এবং আমরা দেখতে পাই এটা হচ্ছে আউটসাইড। ঠিক সেম টেক্সটটা আমি এখানে ডুপ্লিকেট করি আর এটা হবে ইনসাইড, মানে ভিতরে পার্টটুকু। আমি ফন্টটাকে একটু লাইট থেকে বোল্ড করে দেই যাতে আমরা দেখতে পারি। ওকে, এটা আউটসাইড, এটা ইনসাইড, আউটসাইড ইনসাইড। তো আমাদের ডিজাইন করবো হচ্ছে আউটসাইডে, Ctrl+2। আউটসাইডে হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক পার্টটুকু থাকে, ফ্রন্ট এবং ব্যাক। সো লেটস সি, আমরা এখান থেকে একটা বাইফোল্ড ব্রোশিওর ডিজাইন দেখতে পারি। বাইফোল্ড ব্রোশিওর, এই যে দেখেন এটা হচ্ছে ইনসাইড পার্টটুকু। আউটসাইডটা কোনটা? আউটসাইডটা হচ্ছে এইটা। আমরা মূলত এখন এই ডিজাইনটাই করতেছি, আর ইনসাইডটা হচ্ছে এইটা। তো আমরা এই পাশটুকু আছে আমাদের হাতের বামে আউটসাইড, আর হাতের ডানে হচ্ছে ইনসাইড পার্টটুকু, এই যে এইটা। ওকে, আই হোপ এখন ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা ডিজাইনটা করব। তো ডিজাইনটাতে আমরা কি ইনক্লুড করব, কি দেবো না দেবো, এগুলো হচ্ছে আমাদের টোটালি নিজেদের ব্যাপার। আমরা চাইলে রেক্টেঙ্গেলটা শেপ দিয়ে এখানে করতে পারি। রেক্টেঙ্গেল শেপ দিয়ে আমি এরকম একটা শেপ তৈরি করলাম। সাপোজ এটা আমার একটা ডিজাইনের পার্ট হলো, সাপোজ এখানে আমি ইমেজ দিলাম, বা এখানে আমি ইনফরমেশনগুলো দিই, এই পার্টটুকুতে একটা ইমেজ দিলাম এখানে। তারপর আমি যদি চাই যে এখানে আসলে এটা একটু অ্যাঙ্গেল হবে, তো এরকম একটা ডিজাইন হবে, টোটালটাতে ইমেজ থাকবে। তারপর এখানে ফ্রন্টের ইনফরমেশন, ব্যাকের ইনফরমেশন, খুবই সিম্পল একটা ডিজাইন এরকম হবে। তো আমরা চাইলে এটা আরেকটু মানে প্রফেশনাল করতে পারি। তো এই ব্যাপারগুলো আমরা একটু দেখি কিভাবে প্রফেশনাল করা যায়। প্রথমে আমি এখান থেকে কিছু শেপ নিয়ে আসবো, লাইক আমি যদি আইকন লিখে সার্চ দিই, আইকনস,
আমি আইকন লিখে সার্চ দিলাম, এখানে হিউজ আইকন আছে, আমি একটা আইকন নিই মূলত। সাপোজ আমি এই আইকনটাকে নিলাম জাস্ট প্র্যাকটিক্যালি দেখার জন্য, আসলে আমরা কিভাবে এখানে আমরা যে একটা টেমপ্লেট তৈরি করতে হবে সেটা কিভাবে ইজিলি আমরা জেনারেট করতে পারি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আইকনটা আসছে। এবার আমি এটাকে ট্রেস করি, রেজাল্টটা ভালো না, তো আমি এখান থেকে হাই ফাইডেলিটি ইমেজ দিই, তাইলে দেখতেছি যে আমাদের রেজাল্টটা এরকম। তো এই রেজাল্টটাকে আমি আপাতত এটাকে রোটেট করে দিলাম। রোটেট করে দেওয়ার পরে আমি এটা এক্সপান্ড করব। এক্সপান্ড করার পরে আমি এইসব বাদ দিয়ে দেবো যেগুলো আমার দরকার নেই। আমার আসলে এটা রেজাল্টটা খুব বেশি ভালো পাচ্ছি না, আমি আরেকটা আইকন নিয়ে আসি, যেটা হচ্ছে টুইটার। যেহেতু আমি নিয়েছি, টুইটার আইকন লিখে সার্চ দিই, টুইটার পিএনজি, টুইটার আইকন পিএনজি। এখানে আমি হাই রেজুলেশনের ইমেজগুলো পাবো, মূলত একটু ভালো রেজুলেশন। হ্যাঁ, আমি এটাকে নেব। আমি জাস্ট এখানে আইডিয়াটা দিচ্ছি এই জন্যই, আপনারা আসলে কিসের ডিজাইন করবেন সে ডিজাইনটা মানে শেপ কীরকম হওয়া উচিত সেই আইডিয়াটা দেওয়ার জন্য মূলত এরকম একটা আইকন দিয়ে আমরা একটা ডিজাইনের টেমপ্লেট তৈরি করার চেষ্টা করা মূলত। তো আমি প্রথম ইমেজ ট্রেস করলাম, তাহলে দেখেন যে ক্লিন আমরা ইমেজ ট্রেস পাচ্ছি, যেহেতু এটা একটা হাই রেজুলেশনের একটা ছিল, আইকন ছিল। তারপরে এক্সপান্ড করলাম, রাইট ক্লিক আনগ্রুপ, তাইলে এবার আমার অপ্রয়োজনীয় পার্টটুকু বাদ দিলাম, শুধুমাত্র এটা ভেক্টর হিসেবে আছে। এবার যদি আমি এটা এখানে বসিয়ে দিই, লাইক আমি এতটুকু বসাবো বা এটুকু যদি বসাই, এবার আমি এটাকে আমার ডিজাইন ইমপ্লিমেন্ট করব। ডিজাইনটা কেমন হয় সেটা আমরা দেখতে পারি। লাইক আমি এটাকে একটু স্কেল করে দিলাম, স্কেল করে দেওয়ার পরে এটা এরকম, অথবা আমরা এটাকে রোটেট করে দিতে পারি। রোটেট করে দেওয়ার পর ডিজাইনটা কেমন হচ্ছে আমরা একটু দেখি। যদি লোগোর মানে তাদের লোগোতে এরকম কোনো শেপ থাকে, আমি শেপটা দিয়ে তাদের মানে ব্রোশিওর ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লায়ার এগুলাকে মূলত করার চেষ্টা করব, যাতে এটা একটা কন্টিনিউটি থাকে। তো আমি এটাকে আরও ছোটো করব, খুবই ছোট করলাম, এতটুকু। এখন যদি আমি ডিজাইনটার দিকে তাকাই তাহলে কেমন হবে সেটা আমি প্র্যাকটিক্যালি এখন দেখব। তো এখান থেকে আমি এটা জাস্ট কভার করতে পারি, একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, শেপ দিয়ে আমি কভার করে দেব, যাতে আমার যে এদিকে ব্ল্যাঙ্ক স্পেসগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো যাতে না থাকে। কভার করলাম। এবার আমি এইটুকু মানে এখানে রাখবো। তো এখান থেকে শেপ বিল্ডারটা নিলাম, শেপ বিল্ডার নেওয়ার পর অপ্রয়োজনীয় পার্টটুকু আমি ইরেজ করে দিচ্ছি। দেখেন এগুলো আমার ডিজাইনে থাকবে, তো আমি এগুলোকে অ্যাড করলাম। তারপর এটা থাকবে না, আমি এটাকে অল্টার দিয়ে বাদ দিয়ে দিলাম, এটা থাকবে না, এগুলো থাকবে না। তাহলে দেখেন আমি শেপটা এখান থেকে পেয়েছি, দেখেন শেপটা কিন্তু এরকম। ওকে, এবার এই পার্টটুকু আমি যদি এখানে কানেক্ট করে দিই তাহলে দেখেন আমাদের ডিজাইনটা এক্স্যাক্টলি এরকম হবে। এবার আমি এটাকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পারি, এটাকে একটু রোটেট করলে কেমন হয়, বা ছোট করলে কেমন হয়, বড় করলে কেমন হয়, এইসব ব্যাপারগুলো আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। দেখেন এটা কিন্তু পরে আপনি করতে পারবেন, সমস্যা না। আমি একটু স্কেল করে দিলাম, তারপর এদিকে পার্টটুকু আমি একটু বাড়িয়ে দিলাম, তাহলে দেখেন আমাদের ডিজাইনের টেমপ্লেটটা কেমন হচ্ছে, এইটুকু থাকতেছে। ওকে, এটা একটা। তো আমি যদি এরকম একটা লাইভ প্রজেক্ট দেখাই সেটা আপনাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা কনসেপ্ট এখানে কাজে লাগিয়েছি, দেখেন আমার একটা ফাইবারের কাজ ছিল, ফাইবার, আর এটা আমার রিসেন্ট প্রজেক্ট 94 নম্বর কাজটা। তো এখানে যদি আমি একটু দেখতে চাই, দেখেন আমি একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল ওপেন করতেছি, এখানেও হিউজ পেজ, অনেকগুলো পেজ আছে। টোটাল ডিজাইনটা আমার কিভাবে করা সেটা আপনারা একটু দেখেন। এটা ব্রোশিওরেরই টেমপ্লেট, বাট ডিজাইনটা কীভাবে করা দেখেন। এখানে আমি একটা ইমেজ ব্ল্যান্ডিং করেছি মূলত, তারপর দেখেন একটা পাতার শেপকে আমি কাজে লাগিয়েছি, এই যে। তারপর এখানে দেখেন এই যে শেপটা, কন্টিনিউটিটা দেখেন, খুবই সিম্পল একটা শেপ যেটা আমরা ব্রোশিওরে ব্যবহার করতে পারি। এই যে দেখেন এই যে পাতার শেপ দিয়ে আমি ইমেজগুলো এখানে ক্লিক করেছি, দেখেন খুবই ক্লিন এবং নিখুঁত একটা ডিজাইন। কালার কম্বিনেশন, ফন্ট, স্পেসিং সব কিছু কিন্তু আপনাদের এখানে দেখার বিষয়। এই সব প্রজেক্টগুলো আসলে লাইভ যে প্রজেক্ট করতেছি সেই প্রজেক্টগুলো একটু দেখলে আসলে বুঝতে পারবেন যে ডিজাইন কেমন হওয়া উচিত। এই যে দেখেন কত ক্লিন, ফন্টও ব্যবহার করেছি প্যান্টন ফন্টটা পেড যদিও বা, যাই হোক জাস্ট ডিজাইনের আইডিয়াটা দেখানোর জন্য সেটা। তো আমি যে পাতার শেপ দিয়ে এখানে ইয়া করলাম সেটা দেখালাম। তো আমি যদি এটা লাইভ আপনারা যদি সেটা করতে চান, লাইক আমি এখান থেকে লিভ আইকন আমি লিখে সার্চ দিলাম, আমি কিভাবে ডিজাইন আইডিয়া পাই সেটা মূলত এইগুলো হচ্ছে মূলত সিক্রেট।
কিভাবে আমি ডিজাইন এখান থেকে জেনারেট করি, কোন শেপ দিয়ে কীভাবে, সাপোজ আমার কাছে এই পাতার শেপটা ভালো লাগতেছে, আমি এটাকে আমার ডিজাইন ইমপ্লিমেন্ট করব। তো আজকে আপনাদের ফোল্ডার ডে কত আমি জানি না, এরপরও ডেটা আমি আপাতত 11 লিখে রাখলাম। তারপর এখানে আমি এসবিজিতে পাচ্ছি, এটা সরি পিএনজিতে, তো আমি পিএনজি সেভ করে রাখলাম। এবার আমি এটাকে আমার ডিজাইনে নিয়ে আসবো সরাসরি এখানে। তো আমি আইকনটা বাদ দিয়ে দিচ্ছি, এটা না, আমার বাদ দিতে হবে এটা। এই যে ডিজাইনটা আমি এখন কাজে লাগাবো। দেখেন আমার ডিজাইনটা কীভাবে ইমপ্লিমেন্ট করি। প্রথমে আমি এটা ইমেজ ট্রেস করব, তো রেজাল্টটা ভালো পাচ্ছি না, সেক্ষেত্রে আমি এখান থেকে ইমেজ ট্রেসের হাই ফাইডালিটি ইমেজটা দিব, যাতে আমি ভালো একটা রেজাল্ট পাই। আচ্ছা, এখন ক্লিন একটা রেজাল্ট আমি পেয়েছি, ভেক্টর হয়ে গেছে অলরেডি। এক্সপান্ড এবং অপ্রয়োজনীয় পার্টগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দিব। ওকে, এবার দেখেন শুধুমাত্র পাতাটাই আছে। এবার আমি এই ডিজাইনে পাতায় শেপটাই আমি ব্যবহার করব। তাহলে দেখেন আমার ডিজাইনটা কেমন হচ্ছে। এই যে টোটাল আমি এটাকে একটু এক্সপেরিমেন্ট করব, কেমন হলে বেটার হবে। এটাকে আমি একটু রোটেট করে দেখব, একটু ছোট করে দেখব, উপরে তুলে দেখব, এটাকে আর একটু রোটেট করে দেখব। হ্যাঁ, এই পার্টটুকু আমি আমার ডিজাইনে কিন্তু রাখতে পারি। এই যে দেখেন খুবই ক্লিন। দেখছেন, পার্টটুকু রাখলাম, বাকিগুলো আমি কেটে দেবো। তো কাটার সিস্টেমটা হচ্ছে আমি এখান থেকে লাইন টুল দিয়েও কাটতে পারি, অথবা পরেও কাটতে পারবো। সাপোজ আমি লাইন টুল দিয়ে কাটবো, তো এখান থেকে একটা লাইন টুল এদিকে দিলাম, একটা লাইন টুল এদিকে দিলাম, লাইন সেগমেন্ট টুল দিয়ে। আচ্ছা, এই লাইন সেগমেন্ট টুলটা ইয়ে করা আছে, সিলেক্ট করা আছে। আমি এখান থেকে পার্ট এবং ডিভাইড অবজেক্ট বিলো করবো। তাহলে দেখেন যে এটার নিচে যত অবজেক্ট থাকবে সবগুলো কেটে যাবে। তো আমি অপ্রয়োজনীয় পার্টটুকু এখান থেকে ধরে ডিলিট করে দিতে পারি। এবার এদিকে একটা লাইন সেগমেন্ট টুল নিয়েছিলাম, এটা সিলেক্ট করলাম, আবার ঠিক সেম অবজেক্ট পাথ এবং ডিভাইড অবজেক্ট বিলুতে ক্লিক করলাম। তাহলে দেখেন এদিকের পার্টটুকু ডিলিট হয়ে গেল। এখন আমি এই পাতার শেপটা আমার ডিজাইন ইমপ্লিমেন্ট করেছি, খেয়াল করেন। ওকে, সাপোজ আমি এখানে একটা ইমেজ দেবো, তো একটা ইমেজ ক্লিক করি, তখন আপনি দেখবেন যে টোটাল ডিজাইনটাই ভালো লাগছে। তো আমি নেট থেকে ইমেজ নিব না, আমার এখানে হিউজ ইমেজের কালেকশন আছে। আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই, লাইক এই ইমেজটা সাপোজ আমি নিলাম, এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম এবং এখানে দিলাম। তো এবার আমি এটাকে একটু স্কেল করি এবং ইমেজটা নিচে যাবে, সেন্ড টু ব্যাক। বেশি ব্যাকে চলে গেছে, আমি আর একটু উপরে আনতে হবে। ব্রিং ফরওয়ার্ড, আবার রাইট ক্লিক, ব্রিং ফরওয়ার্ড, আবার রাইট ক্লিক, ব্রিং ফরওয়ার্ড, আবার রাইট ক্লিক, ব্রিং ফরওয়ার্ড। এবার করতে থাকবেন যতক্ষণ না আসে, অথবা আপনি কন্ট্রোল প্লাস থার্ড ব্যাকের টেস্ট এন্ডিংটা প্রেস করবেন, দেখবেন যে উপরে উঠবে। এবার আমার এখানে যে পার্টটুকু ইমেজের দরকার সে পার্টটুকু রেখে আমি দুইটা সিলেক্ট করে এটাকে মেক ক্লিপিং মাস্ক করব। তাহলে দেখেন আমার শেপের মধ্যে কিন্তু এখন ইমেজটা ক্লিপ হলো। এখন দেখেন ডিজাইনটা কেমন হচ্ছে। মূলত এইসব ব্যাপারগুলো আসলে দেখবেন। আমি এরকম একটা লাইভ প্রজেক্ট করেছি, সেটাও একটু দেখাই। কয়েকদিন আগে করেছি মেবি। এটা খুবই সিম্পল একটা ডিজাইন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ডিজাইনগুলো কেমন সিম্পল হওয়া উচিত। ব্রোশার ডিজাইন, প্রিন্ট রেডি, ইয়েস। এই যে দেখেন একটা পাতার শেপ দিয়ে মূলত ডিজাইনটা শেষ করা। দেখেন এদিকে একটা ইয়ে করা আছে, খুবই সাদা কালো ডিজাইনের মতোই, বাট খুবই সিম্পল। ভিতরের সাইডটা হচ্ছে এরকম, দেখেন কন্টিনিউটি আছে। পাতার শেপটা আমি ভিতরের শেপও দিয়েছি, ভিতরের এর মধ্যে, পার্টের মধ্যে। ওকে, তো অনেকগুলো ডিজাইনের আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আপনারা কীভাবে ডিজাইন মূলত ইমপ্লিমেন্ট করবেন, ডিজাইন করবেন, সেগুলো আসলে এই ধারণা পাওয়ার কথা এতক্ষণে। তো আমি কিছু লাইভ প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করেছি, দেখিয়েছি কীভাবে আসলে ডিজাইনগুলো করতেছি, চলতেছে ডিজাইনগুলো। তো সেই সব ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন আপনারা ডিজাইন করতে গেলে। লক করলেন কেন? লক করলাম যাতে এটা মুভ না হয়। ওকে, মানে মুভ হলে তো আসলে ডিস্টার্ব করে, এই জন্যই যাতে রোলারগুলো বা কন্টেন্টটা মুভ না হয়, সেক্ষেত্রে আমি লক করে নিলাম। একটা পেজে অনেকগুলো ডিজাইন কীভাবে তৈরি করতে হয়, একটা পেজে অনেকগুলো ডিজাইন করতে হয়, সেটা হচ্ছে আপনি আর্টবোর্ডের সংখ্যা যদি বেশি নেন। সাপোজ এখানে যদি আপনার আরও কয়েকটা আর্টবোর্ড লাগে, সেক্ষেত্রে আপনি এখানে আর্টবোর্ড টুলে ক্লিক করে এখানে ক্লিক করবেন, দেখবেন যে অল্টার হোল্ড করে আপনি ডুপ্লিকেট করেন, দেখবেন যে এটা বারবার হাজার হাজার আর্টবোর্ড এখানে নিতে পারবেন। ওকে, এ হচ্ছে ব্যাপার। তো প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে আপনারা কিন্তু জানতে পারবেন না এইসব ব্যাপার। তো আমি ফাইনালি একটা ডিজাইনে চলে আসি। তো এখান থেকে আমি
একটা শেপ নিতে পারি, অথবা এরকম একটা খুবই সিম্পল একটা ডিজাইন আমি করি। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো এখানে আমি একটা কালার দেই আপাতত, যে কোনো একটা কালারটা দিলাম। তারপর আমি এটা এখানে ডুপ্লিকেট করি এবং এটাকে রোটেট করে দিই, তাহলে দেখেন আমাদের কন্টিনিউটিটা এরকম আছে। তো আমি চাচ্ছি কন্টিনিউটিটা এরকম থাকবে। এরপর আমরা এদিকে একটা শেপ তৈরি করব, সেটা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট এবং ফাইনালি এটাকে কপি করব। তাহলে দেখেন এটা ডুপ্লিকেট হলো। এটা সাইজটা একটু আমি কমিয়ে দেবো, এখান থেকে একটু সাইজ কমিয়ে দিলাম, তাহলে দেখবেন যে এদিকে পার্টটুকু ছোটো থাকবে। তারপর এটাকে আমি উপরে তুলে দিই এবং এটার কালারটা চেঞ্জ করে দিই ডিফারেন্ট কালার। তাহলে আমি দেখতে পাচ্ছি এরকম একটা ফোল্ডের মতো হচ্ছে। তো এটাকে আমি এখন বাদ দিয়ে দিই। ফাইনালি আমি এটাকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি এবং এটাকে আমি রোটেট করে দিই। তাহলে দেখেন একটা কন্টিনিউটি হলো। তো আমি নিচে পার্টটুকুতে চাচ্ছি কন্টিনিউটি মানে একদম ওয়েট কম থাকবে, এবং এখানে যে পার্টটুকু আছে আমি এগুলোকে ধরে একটু উপরে তুলে দিই যাতে এটা ছোট হয়, এবং এই পার্টটুকু আমি একটু বড় রাখবো যেহেতু আমি এখানে ইমেজ ক্লিপ করার চেষ্টা করব। তো এটাকে আমি প্রথমে ট্রান্সফর্ম করে দিই। ট্রান্সফর্ম দেখেন এদিকে ঘুরে গেল, এবার ওকে দিই এবং এইগুলোকে আমি একটু নিচে নিয়ে আসি এটুকু, এবং এইদিকের পার্টটুকু আমি একটু বড় করব। সেক্ষেত্রে আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে উপরে নিয়ে যাই। পারফেক্টলি আমার ডিজাইনটা এরকম এখন। ওকে, তো এবার আমি এখানে একটা ইমেজ ক্লিপ করতে পারি, বড় সাইজের একটা ইমেজ। আমি এখান থেকে একটা ইমেজ দিই, সেটা হতে পারে এটা বা এই টাইপের একটা ইমেজ আমি দিতে পারি। তো আমি এটাকে নিয়ে আসলাম। তো এই ইমেজটা আমি এখানে ক্লিপ করব, এটা ধরলাম। ফাইনালি আমি এটাকে স্কেল করে অনেক বড় করব যতটুকু রাখা যায়, এবং এটাকে আমি করে দেই। আমি এটাকে একটু ট্রান্সফর্ম করে দেখি এটা এই পাশে গেলে কেমন হয়। হ্যাঁ, এটাও খারাপ লাগছে না। তো আমি এটাকে নিচে পাঠিয়ে দিই, সেন্ড টু ব্যাক, একটু উপরে আনতে হবে। তো কন্ট্রোল এবং থার্ড ব্যাকেট এন্ডিং আমি প্রেস করতেছি এটাকে উপরে নিয়ে আসার জন্য। তো এই শেপের নিচেই নিয়ে গেলাম মূলত। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মাস্ক। তাহলে দেখেন আমাদের ইমেজটা এখানে ক্লিপ হলো। এরপর আমি এখানে এটাকে ক্লিপ করার আগে আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে এটা আরেকটু আগে যাই। হ্যাঁ, এটাকে আমি ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ থাকবে। তারপর এটাকে কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করলাম। তারপর এই শেপটা এবং এই শেপটা ধরে আমি ক্লিপিং মাস্ক করলাম। মানুষটা একটু উপরে মনে হচ্ছে, আমি একটু নিচে নামালাম যাতে এই মানুষটার আসলে এটা দেখা যায়। এরপর আমি যে পার্টটুকু হাইড করেছি কন্ট্রোল অল্টার 3 দিয়ে এটাকে আমি নিয়ে আসবো। এবার যদি আমি এটার দিকে তাকাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো এখান থেকে আমি ওপাসিটিটা একটু কমিয়ে দিই, তাহলে দেখবেন যে ওপাসিটির মধ্য দিয়ে আমরা ডিজাইনটা মূলত দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানে নেম দেব এবং লোগো থাকলে লোগো দেব, তারপর অন্যান্য কাজগুলো করব। তো আমরা সিম্পল একটা ডিজাইন করতেছি মূলত। তো এখানে আমি একটা স্ট্রোক দেব যাতে এটা একটু দেখতে ভালো লাগে। এখানে একটা স্ট্রোক আমি লাইন টাইপের একটা স্ট্রোক তৈরি করব। তো একটা স্ট্রোক তৈরি করলাম, স্ট্রোকটা এরকম থাকলো আপাতত। নিচের পার্টটুকুতে স্ট্রোক আছে, উপরের পার্টটুকুতে নাই। আমি এটাকে একটা নিচে নামাই, তাইলে দেখেন ডিজাইনটা এরকম। ওকে, কীভাবে কী করলে সুন্দর লাগবে একটু এক্সপেরিমেন্ট করতে হবে মূলত। খুবই ক্লিন ডিজাইন দেখেন। তো আমরা এবার কালারগুলো নিয়ে একটু কাজ করি। তো এখানে কালারে যাই। হ্যাঁ, আমাদের বেস্ট কালার কম্বিনেশন লিখে সার্চ দিলাম, আমাদের কালার কম্বিনেশনগুলো এখানে পাবো। আমি এখানে কালার কম্বিনেশন ভালো লাগছে, আমি ব্লু কালারের দিকে সবসময় ধাবিত হই সাধারণত। ব্লু কালারটা আমি এখান থেকে কপি করলাম। তো এইটাতে আমি একটা কালার দিই, সেটা হচ্ছে এটা। এখন দেখতে আমাদের ডিজাইনটা ভালো লাগছে। তো আমার সেকেন্ড যে শেপটা আছে এটার কালার দেবো হচ্ছে আমি এটা। দেখেন এটা কিন্তু কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগছে। এরপর আমার এখানে যে শেপটা আছে আমি এটাতে কালার দেবো এটা, এবং এখানে যে শেপ আছে এখানে কালার দেবো এটা। তো এটা 100% অপাসিটি থাকবে যাতে এটা কালার থাকে। ওকে, তো এখন দেখেন আমার ডিজাইনটা মোটামুটি আগের চেয়ে বেটার লাগছে। তো এখানে 3-4টা কালার আছে, আমি 4টা কালার একটু কপি করে রেখে দিই, পরে যদি আমার কালারগুলো দরকার হয় তো আমি অল্টার হোল্ড করে এটাকে ডুপ্লিকেট এবং বারবার ডুপ্লিকেট করলাম, তাইলে আমি কালারগুলো এখান থেকে কপি করতে পারবো।
কন্ট্রোল হোল্ড করে এটা, কন্ট্রোল হোল্ড করে এটা, কন্ট্রোল হোল্ড করে এটা। তাহলে আমি 3টা কালার 4টা কালার নিয়েছি, এটা ডিলিট করে দিই। তারপর আমি এগুলোকে সোয়াচে অ্যাড করব যাতে আমি স্ট্রোক অ্যাপ্লাই করতে পারি। তো কালার স্ট্রোক অ্যাপ্লাই করতে গেলে আপনার সোয়াচে থাকতে হয় সাধারণত। তো আমি সোয়াচে যাব, সোয়াচে আমি কালার গ্রুপ, নিউ কালার গ্রুপে অ্যাড করবো। তাহলে দেখেন যে আমার কালারগুলো এখানে আসছে। তো এখন আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো আমার ডিজাইনটা মূলত এখন এরকম। তো এখন আমি এই ডিজাইনটা কন্টিনিউ করি এবং শেষ করার চেষ্টা করি। এখানে যেটা আছে আমি স্ট্রোকটা একটু কালার দিই। তো আমি এখান থেকে স্ট্রোকের কালারে যাব, তারপর আমি এখান থেকে এটাকে বড় করতে পারতেছি। এবার এখান থেকে আমি কালার দিই, হতে পারে আমি এই কালারটা দিচ্ছি একটু ডিফারেন্ট, ওকে, ফোকাস করার জন্য। তো আমি এখানে ইনফরমেশনগুলো দিতে পারি, লাইক আমি এখানে ইনফরমেশন দিব ফোন নাম্বার এবং ওয়েবসাইট 0178, অথবা আমি আমাদের অফিসের নাম্বারটা দিই 9134444335। তো এটা থাকলো। তারপর আমি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিব। আচ্ছা, এখানে একটা শেপ নিচে চলে আসছে, শেপটাকে আমি একটু উপরে তুলে দিই, ওকে। আচ্ছা, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেব www.website here অথবা ওয়েবসাইট অ্যাড্রেস.com। আমাদের ইনফরমেশনগুলো এখানে থাকলো। তারপর এখানে আমি মোবাইল নাম্বার যেহেতু কম হচ্ছে, আমি আরেকটা মোবাইল নাম্বার দিতে পারি 01777000987। এটা আমাদের সেকেন্ড মোবাইল নাম্বার যেটা, ওকে। আমি এইগুলো দিলাম এবং আমি এগুলো এখানে অ্যাড করব। তো এখানে অ্যাড করতেছি, দেখেন আমি যদি এই পাশ থেকে অ্যালাইন করি এটা দেখতে ভালো লাগবে। আমি এই পাশ থেকে অ্যালাইন করব, এই পাশ থেকে অ্যালাইন করে আমার ডিজাইনটা মূলত এইদিকে যেহেতু অ্যাঙ্গেল করা, এখন কিন্তু দেখতে ভালো লাগছে। এবার আমি কালারটা হোয়াইট দিতে পারি, যে কোনো কালারের সাথে সাধারণত হোয়াইট কালারটা ভালো লাগে, দেখেন হোয়াইট এরকম। তো এখন যেহেতু এটা বেশি হোয়াইট হচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটু মাথায় রাখবেন এখানে ওপাসিটিটা একটু কম রাখলে, এই 75 to 80 ওপাসিটি যদি দেন, সেক্ষেত্রে এটা চোখকে আপনার ডিস্টার্ব করবে না। দেখেন কালারটা কিন্তু এখানে ব্ল্যান্ড হচ্ছে। তো এখানে আমরা একটা টাইটেল দেব, বেস্ট সার্ভিসেস, উই অফার বেস্ট সার্ভিসেস দিলাম, অফার বেস্ট সার্ভিসেস ফর ইউ। সাপোজ আমি একটা টেক্সট দিলাম, ওকে। তো এই টাইপের একটা টেক্সট আমরা এখানে দিব। তো এটাকে আমরা একটু মানে ঠিকঠাকভাবে ইয়া করব। তো আমি বেস্ট সার্ভিসটাকে আরেকটু ফোকাস করব। এখানে নোলান ফন্টটা দেওয়া আছে, আমি এটাকে হেভি করলাম। এবার আমরা কালারগুলো নিয়ে একটু কাজ করব। লাইক আমি এখানে যেই টেক্সটটা দেখতে পাচ্ছি এটা করে দিলাম সাদা, এবং অন্যান্য যে টেক্সটগুলো আছে আমি এগুলো করে দিলাম আমাদের সেকেন্ড কালার যেটা। দেখেন আমাদের ডিজাইনটা এক্স্যাক্টলি এরকম। এবার আমি এখানে দিতে পারি এটা এখানে, তারপর এখানে একটা আমাদের লাইন থাকতে পারে, লাইন দিয়ে আমি একটু সেপারেট করলাম। সেপারেট করার পরে আমি এখানে একটা বক্স দিলাম, যেখানে আমি আমাদের একটা সার্ভিস মেনশন করতে পারি, লাইক $50% off for this month। তো আমি একটা জাস্ট একটা প্রমোশনাল একটা টেক্সট এখানে অ্যাড করলাম, যাতে এটা, তো আমাদের অ্যালাইনমেন্টগুলো এই পাশ থেকে হলে বেটার হবে। তো এটা এত ইয়া করার দরকার নেই, মানে ফোকাস করার দরকার নেই। তো এটা এরকম। তো এখন আমি যদি ডিজাইনটার দিকে তাকাই, তাহলে দেখেন আমার ডিজাইনটা এক্স্যাক্টলি এরকম হচ্ছে, ওকে। দেখতে খারাপ লাগছে না, খুবই প্রফেশনাল একটা ডিজাইন মনে হচ্ছে। তো এটা মেবি আমার এখানে মুভ হয়ে গেছে সামহাও। আমি এটাকে ঠিক করি, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে জাস্ট এখানে নিয়ে আসবো, ওকে। খুবই ক্লিন একটা ডিজাইন করতেছি। এরপর আমরা এখানে যদি চাই আমাদের অ্যাবাউট আস আর এখানে আমাদের সার্ভিসের যদি কোনো কিছু থাকে আমরা সেগুলো অ্যাড করতে পারি। এখানে আমরা কিছু মানে আমাদের সার্ভিস অ্যাড করতে পারি, লাইক আমরা কী কী সার্ভিস দিচ্ছি। এখানে সাপোজ আমি এরকম করে অ্যাড করলাম। তো দুইটা সার্ভিস আমি এখানে অ্যাড করবো আপাতত, এই দুইটা সার্ভিস। তো এই দুইটা সার্ভিস আমি আর একটু সেন্টার করবো সার্ভিস এরিয়াগুলো, এবং এগুলা অ্যালাইন ঠিক থাকলো। তারপর এখানে আমি হয়তো আইকন দিলাম, তারপর সার্ভিসগুলো ডেসক্রিপ্ট করলাম, এইখানে দিলাম। আচ্ছা, এগুলো আমি স্ট্রোকগুলো একটু মডিফাই করি। দেখেন আমি এখানে স্ট্রোকে গেলাম, স্ট্রোক থেকে এটা, আর ফাইনালি আমি স্ট্রোকের দিকে যদি তাকাই তাহলে এরকম লাগছে। তো এটা আমি ঠিক সেম করে দেবো। সেক্ষেত্রে আমি এখানে যদি ক্লিক করি তাহলে সেম হলো। তো এখানে কালারগুলো আমি একটু চেঞ্জ করব। আমার কালার হচ্ছে এটা, সরি, এটা আমি স্ট্রোক অ্যাপ্লাই করব। এটা হচ্ছে কালার, আর এটাতে আমি কালার দেবো হচ্ছে এটা।
তো দুই কালার দিলাম এবং আমি এখানে আমার সার্ভিসের সেকশনগুলো অ্যাড করব। দুইটা ইমেজ দিলাম দরকার হলে, তারপর এখানে আমি সার্ভিসগুলো দিব। সাপোজ হতে পারে ওয়েব ডিজাইন সার্ভিসেস। ওকে, এটা মেইন, হয়তো এই ওগুলোতে অফার চলছে, ব্রোশিওর এগুলো আমরা প্রমোট করতেছি, এরকম সামথিং লাইক দ্যাট। দেখে না আমি সাপোজ দেই ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং দিলাম, তো এটাকে আমি সেন্টার করলাম। তাহলে দেখেন আমাদের সার্ভিসগুলো এরকমভাবে সাজানো আছে। এরপর আমার এই কালারগুলো আমি প্রথমে হেভি না দিয়ে প্রথমে মিডিয়াম দিই, যাতে এটা ফোকাস বেশি না হয়। দেখেন এরকমভাবে হবে। তো দুইটা জিনিস এখানে অ্যাড করলাম। তারপর এইগুলার আমি প্যাকেজগুলার একটু বিস্তারিত লিখব। তো আমি এখান থেকে দেখেন এরকম একটা শেপ তৈরি করে নিলাম। শেপ তৈরি করার পরে আমি এটাকে একটু ঠিক করব কিভাবে, দেখেন আমি এটাকে অল্টার হোল্ড করে ডুপ্লিকেট করলাম যাতে এটা সেপারেট হয়। তো এবার আমার এখানে এগুলাকে একটু আমি এই অ্যাঙ্গেলের সাথে মিলাবো। কিভাবে মিলাচ্ছি দেখেন, আমি এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, শিপ ধরে অবশ্যই, তারপর এটাকে ধরে আমি উপরে নিয়ে যাব। কেন নিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যাতে এটার সাথে কন্টিনিউটি থাকে। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আমরা একবারে কোনো কিছু না করে, ওয়্যার ফ্রেমিং না করে টোটাল ডিজাইনটা করতেছি একদম স্ক্র্যাচ থেকে, এইসব ব্যাপার একটু মাথায় রাখবেন। তো এখন আমরা কালারগুলো একটু মডিফাই করব। তো কালারগুলো একেবারে সাদার কাছাকাছি কালারে নিয়ে যাব, যাতে শুধুমাত্র পার্টটুকু দেখা যায় আর কিচ্ছু না। তো সেটা করার জন্য আমি এখান থেকে একদম এই কালারটা সিলেক্ট করলাম। দেখেন খুবই সিম্পল একটা কালার আমরা দিয়েছি, যেটা হচ্ছে একবারে সাদার কাছাকাছি কালার, সাদা থেকে এটাই। তো আমি এটাও কালার চেঞ্জ করব, তাইলে দেখেন এটা হচ্ছে এরকম। তো এবার আমরা এখানে কিছু ডামি টেক্সট অ্যাড করবো, এখানে ইমেজ অ্যাড করব। তো আমাদের ডিজাইনটা আমরা ফ্রন্ট সাইডটা শেষ করব। তো এখানে যদি আমরা গুগলে যাই, গুগলে যাওয়ার পর আমি প্রথমে আইকন, মার্কেটিং আইকনগুলো নিয়ে আসবো। সেগুলো আমরা ফ্ল্যাট আইকন ইজিলি পাবো, ফ্ল্যাট আইকন। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? না, ওকে। ফ্ল্যাট আইকন, তারপর মার্কেটিং লিখে সার্চ দেবে। তো আমি এখান থেকে মার্কেটিং টাইপের কিছু আইকন নিয়ে নিতে পারি। সাপোজ এই আইকনটা আমি দিব। এটাতে আমি ক্লিক করলাম, সরাসরি এটা ভেক্টরে আসবে, অনেক দারুণ। আমি চাইলে এটা ব্যবহার করতে পারি। এটা আসছে, তারপর আমি এটা আমার ডিজাইনে নিয়ে যাব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল সি দিয়ে কপি, এরপর এখানে আসলাম কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। তো আমার ডিজাইনটা এখানে এখন দেখতে ভালো লাগবে। আমি একটা আইকন ব্যবহার করি, জাস্ট একটা, মানে ডিজিটাল মার্কেটিংটা মূলত কি, মানে এই কনসেপ্ট এর উপর ডিপেন্ড করে আমি জাস্ট একটা আইকন দিয়েছি। এটা মার্কেটিং টাইপের, ওকে, মার্কেটিংয়ের একটা আইকন দিয়েছি। তো ওয়েব ডিজাইনিং রিলেটেড একটা আমাদের আইকন দিতে হবে। তো আমি এই কালারটা এখানে ইমপ্লিমেন্ট করলাম। দেখেন আমার ডিজাইনটা আগের চেয়ে একটু বেটার লাগছে। এরপর এখানে আমরা একটা ওয়েব ডিজাইন, সাপোজ লিখে সার্চ দিলাম। আমরা এখান থেকে একটা আইকন নিব ওয়েব ডিজাইন রিলেটেড, হিউজ আইকন আছে। এই যে দেখেন ওয়েব ডিজাইন রিলেটেড হিউজ আমরা আইকন পাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে দিতে পারি। এটা সিম্পল আছে, এটা নিই। তো সরাসরি আমি এটা নিয়ে যাব এখানে এবং এখানে। আচ্ছা, রাইট ক্লিক আনগ্রুপ, এবং এখান থেকে আমাদের যে পার্টটুকু দরকার নেই সেটা বাদ দিব। এটা রিলিজ করতে হবে, নাহলে কিন্তু এটা থেকে যাবে। এবার আমরা কালার চেঞ্জ করতে পারবো আলাদা আলাদা। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং এটাকে একটু ছোটো করে দেই। তারপর এটার কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। এটার কালারটা আমরা সেকেন্ড কালার দিতে পারি, সমস্যা না। একটু বড় করি, হ্যাঁ এবার ঠিক আছে। সেকেন্ড কালারটা কি, আমাদের সেকেন্ড কালারটা হচ্ছে এটা। এখন দেখেন আমাদের ডিজাইনটা পারফেক্টলি এরকম। তো এখানে যেগুলো আছে সেগুলোর কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। কালার এটা দিতে পারি অথবা এটা দিতে পারি। তারপর এখানে কিছু আমাদের টেক্সট থাকবে বা আমাদের সার্ভিসের ডেসক্রিপশন থাকবে, আমরা কী কী সার্ভিস দিচ্ছি সব। তো ডেসক্রিপশনগুলো আমরা নেট থেকে নিয়ে নিব। তো নেট থেকে নিয়ে নেওয়ার জন্য আমরা এখানে কিছু টেক্সট পাচ্ছি, দরকার হলে আমি এখান থেকে কিছু টেক্সট নিয়ে নিলাম, কপি, এবং এখানে নিয়ে এসে পেস্ট করব। টাইপ টুল, এখানে আমি একটা প্রথমে এরিয়া তৈরি করতেছি। দেখেন এই যে একটা এরিয়া তৈরি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তো এগুলো আমি একটু ছোটো করব। প্রথমে ক্যারেক্টারাইজের ডাবল টিটা তুলে দিই, আর এখানে আমি 12 সাইজের ফন্টগুলো দিই, 12।
তারপর এখানে এটা বোল্ড আছে, মিডিয়াম আছে, আমি এটাকে লাইট করে দিই। এবার আমাদের এটাকে সেন্টার করব এবং এখানে বর্ণ থেকে লাইন থেকে লাইনের দূরত্ব একটু বাড়িয়ে দেই যাতে এটা রিডেবল হয়। এটুকু আমি দিলাম। হ্যাঁ, এইটুকু টেক্সট বেশি দিয়ে এখানে বিজি করে ফেলার দরকার নাই, জাস্ট এমনিতেই ডেমো হিসেবে যেহেতু দিচ্ছি। 12 সাইজ, ওকে, এটা এখানে দিলাম। এখানে আরেকটা লাইন বেশি থাকতে পারে, কন্ট্রোল সি, এটাকে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই। ওকে, এটুকু থাকলো। এখন দেখেন আমাদের ডিজাইনটা টোটাল এরকম। তো এটা কেমন জানি ছাড়া ছাড়া মনে হচ্ছে, আমরা একটু এটাকে দেখেন কি করা যায় সেটা দেখি। আমি এখান থেকে একটা লাইন তৈরি করতেছি পেন টুল দিয়ে এবং এখানে আমি একটা স্ট্রোক দেব। তো স্ট্রোকটা আমাদের কালার দিয়ে দেবো। আমি যদি এই কালারে ক্লিক করি তাহলে দেখেন আমাদের স্ট্রোকটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে স্ট্রোকটা বেশি মনে হচ্ছে, আমি এটার স্ট্রোকের পয়েন্ট একটু কমিয়ে দিই, হতে পারে এটা 50। এবার যদি আমি এই স্ট্রোকটাকে একটু মডিফাই করতে যাই সেক্ষেত্রে আমি এটা ধরলাম এবং এখানে স্ট্রোকে চলে যাব। তারপর আমি এখান থেকে এগুলো বাড়াবো আর এদিকে আমি বাড়াবো যাতে এগুলো কম হয়। এদিকে একটু, হ্যাঁ এদিকে একটু, হ্যাঁ এভাবে থাকলেও আমি রাউন্ড করে দিলাম, তাই দেখতে এটা এরকম লাগছে। দেখেন স্ট্রোকটা কীভাবে আমি মডিফাই করেছি। তো এই স্ট্রোকটা আমি এখানেও দিতে পারি। এখানে দিলাম। পারফেক্টলি এরকম হলো। এখন দেখেন আমাদের ডিজাইনটা খুবই ক্লিন এবং দেখতে এরকম লাগছে। ওকে, তো এরপর আমরা চাইলে এখানে একটা ইমেজ অ্যাড করতে পারি, তারপর এখানে আমরা অ্যাবাউট আস লিখতে পারি, সেটা আমাদের আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করবে। তো আমরা এখানে একটা ইমেজ দেবো। তো ইমেজটা দেওয়ার জন্য আমি এরকম একটা শেপ তৈরি করে নিলাম, কারণ আমরা এটার মধ্যে ইমেজটা ক্লিক করব। প্রথমে কালারটা করে নিই, এখানে একটা কালার আছে। তো আমি ইমেজটা একদম এই যে শেপটুকু আছে এর মধ্যেই দেবো। তো সেটা করার জন্য আমি প্রথমে একটা ইমেজ নিয়ে আসি, রিলেটেড একটা ইমেজ আমি নিয়ে আসবো, সাপোজ এই টাইপের একটা ইমেজ। তো আমি এটাকে কপি করলাম, এখানে সরাসরি এখানে নিয়ে আসলাম। তারপর এটাকে একটু স্কেল করে বড় করে দিই আমার এই শেপ বরাবর বসানোর জন্য, একটু বড় করলাম। তারপর আমার যে উপরে আসলে টেক্সটটা ছিল বা শেপটা ছিল আমি এটা উপরে নিয়ে আসলাম, এটা ধরলাম, মেক ক্লিপিং মাস্ক করলাম। এবার আমি এটাকে ব্যাকে নিয়ে যাব। এই যে দেখেন আমার ওই শেপ বরাবর কিন্তু কেটে গেল, দেখেন বরাবরই কিন্তু বসছে। ওকে, তো এটাকে ব্যাকে নিয়ে গেছে মূলত, নাথিং এলস। এরপর আমরা এখানে অ্যাবাউট আস বা নিচের কিছু লিখতে পারি, লাইক আমি এখানে অ্যাবাউট আস লিখব, অ্যাবাউট আস। তো অ্যাবাউট আসটা এখানে থাকলো, আমি এটাকে এখানে নিয়ে গেলাম এবং এটার কালারটা আমি চেঞ্জ করব। তো এখান থেকে আমি মিডিয়াম দিতে পারি এবং কালারটা হোয়াইট দেবো যাতে এটা দেখা যায়। তারপর এখানে কিছু ডামি টেক্সট আমি দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে ডামি টেক্সট এখানে নিয়ে আসি। ফাইনালি এখানে আমরা এটাকে বাড়িয়ে দিই যতটুকু আমি রাখবো। অ্যাবাউট আসের টেক্সট এইটুকু হবে। আমি এখানে টেক্সটগুলো কপি করে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ভি। হ্যাঁ, এটা মনে হয় এনাফ, আরেকটা দিই, এটা বেশি হয়ে যাচ্ছে, তো আমি এটুকু কমিয়ে দিই, এতটুকু থাকলো। এবার আমি কালারগুলো চেঞ্জ করে দিই, এটা লাইট না আমি বুক দিই এবং কালারটা হোয়াইট দিই এবং লেফটে অ্যালাইন করি। এবার দেখেন আমাদের অ্যাবাউট আস টেক্সটটা দেখতে এরকম লাগছে। তো অ্যাবাউট আস আর এই টেক্সটের প্যারাগ্রাফটা সেম করার জন্য অ্যালাইন আমি সেটা করে নিলাম। তারপর আমি এখানে জাস্ট একটু ফোকাস করার জন্য এখানে একটা শেপ দিয়ে দিলাম। তো এই শেপটার কালার আমি ডিফারেন্ট একটা কালার দিতে পারি, আমাদের ডিজাইনের কালার। আমি এটা এতটুকু রাখলাম, আমার ডিজাইনের কালার দিলাম, তাহলে দেখেন এটা দেখতে এরকম লাগছে। অথবা আমি এই কালারটাও দিতে পারি, লাইক এই কালারটা, যেহেতু এটা আমি অলরেডি কয়েক জায়গায় ব্যবহার করেছি, এই যে এখানে আছে। এখন দেখেন মূলত আমাদের ডিজাইনটা দেখতে এরকম লাগছে। এবার আমরা এখানে যদি আরও কিছু অ্যাড করতে চাই সেটা আমরা অ্যাড করতে পারবো। সাপোজ আমাদের যদি কোনো কল টু অ্যাকশন টাইপের কোনো টেক্সট থাকে সেটা আমরা এখানে অ্যাড করতে পারি। সাপোজ আমি এখানে অ্যাড করব। তো এটার ওপাসিটিটা আমি একটু কমিয়ে দিই, লাইক 50% ওপাসিটিতে এটা দেখা যাচ্ছে। তো আমরা এখানে সাপোজ এই টেক্সটটা এখানে দিতে পারি, অথবা এটাকে আমরা ছোট করে এখানে দিতে পারি মিডলে। এখানে সাপোজ আমি রাশ নাও, অথবা অফার অন গোয়িং,
এরকম জাস্ট একটু কল টু অ্যাকশন টাইপের কোনো একটা টেক্সট দিলাম এবং সেটা আমি এখানে প্লেস করব এবং এটাকে আমি আর একটু সাদা আর এটা আমি বুক করে দিলাম। এটার ওপাসিটিটা আমি একটু বাড়িয়ে দেব অলমোস্ট 80। এখন দেখেন আমার ডিজাইনটা দেখতে এরকম লাগছে। তো এটাকে আমি আর একটু ছোটো করে দিতে পারি। ওকে, অফার অনগোয়িং। ওকে, খুবই সিম্পল একটা ডিজাইন, খুবই ক্লিন। দেখেন এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে খুবই ক্লিন একটা ডিজাইন। মূলত সব ব্যাপারগুলো একটু দেখবেন এখানে আসলে আমরা কী কী ব্যবহার করেছি। তো আমরা চাইলে লোগো ব্যবহার করতে পারতাম, কিন্তু লোগো ব্যবহার করলাম না। তো লোগোটা ব্যবহার করি, মেবি আর একটু বেটার লাগবে। আমি এগুলোকে একটু লক করে দিই যাতে এগুলো মুভ না হয়। এবার আমি এটাকে একটু নিচে নিয়ে আসতে পারি, এদিকের এগুলো একটু লক করে দিই যাতে মুভ না হয়। হ্যাঁ, এবার আমি এটাকে মুভ করতে পারতেছি ফাইনালি। এখানে থাকলো, এবার লোগোটা আমি এখানে দেবো। তো নেট থেকে যদি আমি একটা লোগো নিতে চাই সেক্ষেত্রে আমি এখানে লোগো পিএনজি সাপোজ আমি দিলাম। যে কোনো একটা লোগো আমরা ব্যবহার করব, প্রফেশনাল টাইপের একটা লোগো। পেপাল, অথবা আমি দিতে পারি এডিডাস, এটাও দিতে পারি, সমস্যা না। এটা হাই রেজলিউশন পাচ্ছি কিনা আমি দেখি, কপি করলাম, কন্ট্রোল ভি। হ্যাঁ, হাই রেজলিউশন হবে। আমি এটাকে প্রথমে ইমেজ ট্রেস করব, ইমেজ ট্রেস, রেজাল্টটা ভালো, এক্সপান্ড এবং এখান থেকে আনগ্রুপ। ফাইনালি আমার যেটা দরকার নেই সেগুলো আমি ডিলিট করে দেবো। এটা আমি সাদা পার্টটুকু ডিলিট করে দিই। এখানে আবার আছে এটাও। এবার আমি এগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এবং এটাকে ছোটো করে আমার ডিজাইন ইমপ্লিমেন্ট করব। খুবই ছোটো একটা লোগো আমি ব্যবহার করি, খুবই ছোটো করে। এখানে সাপোজ আমি এই সাইজের এখানে ব্যবহার করতে পারি। অ্যালাইনমেন্টটা আমি দেখলাম এবং এটা প্রফেশনালি আমি এখানে একটা কালার দিই, সেটা হচ্ছে এটা। ওকে, এখন দেখতে মোটামুটি আগের চেয়ে একটু বেটার লাগছে। তো এই হলো ব্যাপার আমাদের। দেখেন ফ্রন্ট ডিজাইনটা আমরা খুবই ক্লিন একটা ডিজাইন করেছি। এবার এটাকে আমরা ব্রোশিউরে মানে মকআপে সেট করব, তারপর আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। ফাইনালি আমরা যদি এখানে কোনো কিছু করতে চাই আউটসাইডে, সেটা আমরা অন্য দিনও করতে পারবো। আর যদি খুবই কুইকলি আমরা করতে চাই সেক্ষেত্রে এটাও করে নিতে পারবো। আমি সাপোজ এখান থেকে, যেহেতু এটা কর্পোরেট টাইপের, তো আমি কর্পোরেট টাইপের কিছু শেপ ইউজ করার চেষ্টা করি। সাপোজ আমি এরকম একটা শেপ ইউজ করলাম, তো এটার একটা কালার দিতে পারি। আমার কালারটা হবে এরকম। তাইলে দেখেন এখানে ফোল্ড হবে এখানে, বাট একটু কিন্তু বেশি আছে। ওকে, তো এইভাবে আমি করব। এখানে আমি প্রোডাক্টের ডেসক্রিপশান, এখানে কিছু প্রোডাক্টের লিস্ট আমি দিতে পারি। তো এখানে যদি আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসি, তো এটা আমি শেষ করার চেষ্টা করি। প্রোডাক্ট লিস্ট, তো প্রোডাক্ট পিএনজি দিলাম। এখান থেকে সাপোজ আমি ল্যাপটপ পিএনজি অথবা ল্যাপটপ লিখে সার্চ দিই, কিছু ল্যাপটপ আমি এখানে পাচ্ছি। তো আমি সেগুলা আসলে, যদি এটা ল্যাপটপের কোম্পানি হয় বা সার্ভিসটা আসলে ভেরি করে, আপনি কী কী সার্ভিস এখানে অ্যাড করবেন, কোম্পানি কী কী অফার করতেছে সেগুলাই জাস্ট আমি ডেমো হিসেবে অ্যাড করতেছি সব। এখান থেকে কিছু ভালো ভালো আমি ল্যাপটপ এখানে অ্যাড করবো। সাপোজ এই কপি ইমেজটা আমি কপি করব এবং এখানে আমি সেটা অ্যাড করব। তো আমার এখানে একটা আমি শেপ তৈরি করে নিতে পারি এবং শেপটা আমি চাইলে রাউন্ড করে দিতে পারি, রাউন্ড, এবং রাউন্ডের কালার থাকতে পারে। এখানে আমি এটা অ্যাড করব। তারপর কন্ট্রোল বি দিয়ে আমি এটাকে ইমেজটা নিয়ে আসবো, আমি এটাকে ছোটো করব, তারপর এটা এখানে বসাবো, শেপটাকে উপরে দেব। ফাইনালি আমি এটাকে ক্লিক করব, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তাহলে দেখেন আমাদের একটাই হলো। তো এখানে আমি আরেকটা স্ট্রোক দিতে পারি। আমি এখানে ধরলাম এবং স্ট্রোকটা আমি এরকম দিলাম। তো স্ট্রোকটা চলে আসলো। তারপর স্ট্রোকটা দেখতে এখন আগের চেয়ে একটু বেটার লাগছে। এরপর আমি এখানে এটার প্রাইস বা অন্যান্য যা যা আছে সেগুলো, প্রথমে নেমটা আমি দিতে পারি, প্রোডাক্ট নেম। তারপর এখানে মডেল A1234K, জাস্ট একটা মডেল দিলাম। তারপর হচ্ছে এখানে প্রাইসটা সাপোজ
$300 বা USD, আমি এখান থেকে ডলার সেন্টটা দিয়ে দিলাম। তারপর আমি প্রোডাক্টের যে প্রাইসটা এটাকে একটু বড় হাতের অক্ষর করে দিই যাতে এটা একটু ফোকাস হয়। ফাইনালি আমি এটাকে একটা লিস্টিং টাইপের হয়ে যাবে আর কি, তো এখানে দিলাম। তো আমি যদি বিস্তারিত এখানে লিখতে চাই তো আমি কয়েক লাইনে এটার ডেসক্রিপশনটা দিয়ে দিই। এখানে সাপোজ একটা ডেসক্রিপশন দেব। তো এখানে আমার কিছু টেক্সট কপি করা ছিল, যদি না থাকে আমি এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসবো, কপি, এবং এখানে Ctrl+V দিয়ে আমি পেস্ট করলাম। তারপর আমি এগুলোকে একটু কাস্টমাইজ করব, ডবল টি তুলে দিই, আর এখানে আমি অলমোস্ট 12 দিই যাতে রিডেবল হয়। তারপর এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিই হোয়াইট। এবার যদি আমি এটার দিকে তাকাই তাহলে এরকম। তো এখানে খুব বেশি বোর্ড লাগছে, আমি এখান থেকে এটাকে বুক করে দেব, এবং লাইনের দূরত্বগুলো একটু কম লাগছে, আমি লাইনের দূরত্বগুলো একটু বাড়িয়ে দেব। এবার যদি আমি তাকাই তাহলে দেখেন যে আমাদের ডিজাইনটা এরকম। তো এটার প্রোডাক্টের যে প্রাইসটা, প্রোডাক্টটার কালারটা আমি চেঞ্জ করে দিই। তারপর যেটা প্রাইস এগুলো সাদা দিতে পারি, তারপর এখানে এগুলোও সাদা দিতে পারি, বাট এখানে যে প্রাইসটা এটাকে একটু আমি এখান থেকে অন্য একটা কালার দিতে পারি, অথবা এখানে যে প্রাইসটা এটা দিতে পারি, এটা সাদা থাকলো। ওকে, একটু জাস্ট মানে কালার ভেরিয়েশন। তো এবার যদি আমি আমার ডিজাইনের দিকে তাকাই তাহলে দেখেন আমার একটা লিস্ট করে ফেলেছি অলরেডি এরকম। এবার এই লিস্টটাকে আমি একটা স্ট্রোক দিয়ে জাস্ট কভার করব যাতে এটা দেখতে খারাপ না লাগে। এই যে আমি একটা স্ট্রোক জাস্ট ব্যবহার করব, এটা খুবই সিম্পল একটা স্ট্রোক। এটা আমি ধরলাম সাদা একটা স্ট্রোকে নিয়ে গেলাম, তাহলে দেখেন একটা বক্স টাইপের হয়ে যাচ্ছে। এবার আমার এটাকে আমি একটু ছোট করি, ছোটোটা এরকম করলাম। তারপর এরপর আমি এটাকে আরও লাইট করব, অলমোস্ট 25, খুবই লাইট। এটা সাদা আছে, এবার আমি এটার স্ট্রোকটা দিয়ে দিই, একটা ডটেড লাইন দিয়ে দিই যাতে এটা দেখতে ভালো লাগে। ওকে, এরকম। তারপর এটাকে আমি একটু মানে লক করে দেই যাতে এটা মুভ না হয়। ফাইনালি আমি এগুলোকে বারবার ডুপ্লিকেট করব। সাপোজ আমি এখানে 3টা প্রোডাক্ট বা 2টা প্রোডাক্ট দিতে পারি, 3টা প্রোডাক্ট দিলাম। তো এখানে যে সাইজগুলো আমি একটু সাইজগুলো কমিয়ে দিই যাতে আমি 3টা কভার করতে পারি। এখানে আমি একটু কমিয়ে দিই, এটা একটু আমি আর একটু সাইজ ছোট করি, শিফট এবং অল্টার ধরে একসাথে করতেছি। তারপর এটাকে আমি একটু ছোট করি। ফাইনালি আমি এটাকে এদিকে নিয়ে যাই, এইখান থেকে শুরু হবে। এবার আমি এগুলাকে ডুপ্লিকেট করব, Ctrl+D। ফাইনালি আমাদের 3টা হয়ে গেল প্রোডাক্টের লিস্ট। এই প্রোডাক্টগুলোতে অফার চলতেছে বা এই ধরনের প্যাকেজগুলো হতে পারে, এগুলো আপনার ইচ্ছা মতো। এবার আমি এখান থেকে এগুলোকে ইমেজগুলো চেঞ্জ করব। এখানে শেফটা আছে, কালার দিয়ে রাখি যাতে আমি দেখতে পাই। আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে আসবো, হতে পারে এটা, কপি, এখানে আসলাম, Ctrl+B। তারপর আমি এটাকে নিচে পাঠিয়ে দিই। তো আমি এটাকে উপরে নিচে নিচ্ছি কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট স্টার্টিং এর এন্ডিং দিয়ে। এটা আপনারা ট্রাই করবেন, এটা খুবই হ্যান্ডি একটা মানে সিস্টেম। আমি এটাকে সেন্টারে বসাই, জাস্ট মেক ক্লিপিং মাস্ক করি, তাহলে দেখেন প্রোডাক্ট দুইটা দুই রকম, একটু দেখতে বেটার লাগছে। এরপর আমি এখানে আরেকটা প্রোডাক্ট অ্যাড করব। ফাইনালি আমরা প্রোডাক্টের পার্টটুকু শেষ করব। তো ওখানে আমি অন্য একটা ডিজাইন দিতে পারি, এটা কপি, এখানে আসলাম, এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক, এটাকে ডিলেট, এখানে একটা শেপ আছে, এটা কালার ধরতে পারি না, ডিফারেন্ট কালার দিতে হবে যাতে বোঝা যায়। Ctrl+V, আমি এটাকে এরকম দিলাম এবং এটাকে ছোট করে দিই। ছোট করে আমি এটাকে ব্যাকে পাঠিয়ে দিই, একটু উপরে তুলি যাতে এটাকে ক্লিপ করা যায়, অথবা এই অবস্থা আপনি ধরে ক্লিপ করলেও কিন্তু এটা চলে আসবে, এটা ব্যাপার না। যাই হোক, তো আমাদের 3টা ইমেজ আমরা দিয়ে দিয়েছি। এরপর আমাদের প্রোডাক্ট লিস্টগুলো এরকম আছে। তো আমরা যদি একটু ভেরিয়েশন আনতে চাই, এটা কিন্তু আমরা একটু চেঞ্জ করতে পারি। তো আমি গ্রুপ করলাম, তারপর এগুলাকে আমি একটা গ্রুপ করলাম, Ctrl+Z, এটাকে বাদ দেবো অবশ্য, Ctrl+Z। তারপর আমি এগুলাই পার্ট এবং এগুলাই সাইডে নিয়ে আসলাম যাতে একটু ভেরিয়েশন থাকে ডিজাইনের, নাহলে কিন্তু এটা ডামি লাগছে। তো আমি যদি এখন রাখি এরকম, তাহলে দেখেন যে আমাদের একটা প্রোডাক্ট এখানে, ডেসক্রিপশন এখানে, ডেসক্রিপশন এখানে, প্রোডাক্ট এখানে, ডেসক্রিপশন এখানে, প্রোডাক্ট এখানে। তো এটা একটু জাস্ট একটু চেঞ্জ করা, নাথিং এলস। এবার আমি এখান থেকে লাইক এরকম একটা শেপ দিতে পারি, এবং এই শেপটার কালারটা আমি চেঞ্জ করব। এখানে আমি নিয়ে আসলাম, এখানে এটার কালারটা আমি ডিফারেন্ট কালার দিই। এই যে দেখেন ভেরিয়েশনটা কীভাবে হয়।
তো আমি এটাকে একটু ক্লোজ করে দেই। এবার আমি এখানে টোটাল ডেসক্রিপশন দেব, এখানে ইনফরমেশন কোনো কিছু থাকলে আমি সেগুলো দেবো, ফাইনালি আমি শেষ করব। তো এখানে আমি একটু এখানে যে ডেসক্রিপশনগুলো দিয়েছি এগুলো নিয়ে আসি, লাইক এগুলো থাকবে আমাদের। আচ্ছা, টেক্সটটা লক করা, কন্ট্রোলটা 2 দিয়ে আমি আনলক করলাম। এটা ফাইনালি এটা কালারগুলো এখানে ব্যবহার করব। তার আগে আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিই। তো কালারগুলো যদি চেঞ্জ করতে যাই আমি এখান থেকে কালারটা দেবো যাতে এটা রিডেবল হয়। এটার অ্যাবাউট আস থাকবে না, এটা হচ্ছে আমাদের আওয়ার মিশন বা কিছু থাকতে পারে, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা। তো আমি আওয়ার মিশন এটা অ্যাড করলাম, এটা এ পাশে অ্যালাইন করব। তো এটা অ্যালাইন করি, ওকে, এখন ঠিক আছে। এবার আমি এটাকে বসাই। ফাইনালি আমরা এটা একটু কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, এটা কিন্তু ধরে নিই, এটা এখানে নিই, এটা কাস্টমাইজ করতে হবে। দেখেন আমি প্যারাগ্রাফটা কীভাবে কাস্টমাইজ করি, এদিকে নিয়ে আসলাম, আমার যতটুকু দরকার আমি এদিকে যদি বাড়াই তাহলে কিন্তু এটা ফ্লেক্সিবিলি চেঞ্জ হচ্ছে। কিন্তু এবার এটাকে কপি করলাম, আমি এটাকে প্যারাগ্রাফগুলো ডিভাইড করব। এখানে আরেকটা প্যারাগ্রাফ এরকম করে আমি ডিভাইড করলাম, ওকে। তাহলে দেখেন আমাদের ডিজাইনটা মূলত এখন এরকম লাগছে, ওকে। এরপর আমি চাইলে এখানে একটা আমাদের ইমেজ ব্যবহার করতে পারি, তাইলে আমরা ডিজাইনটা দেখতে মানে একেবারে ইয়ে লাগবে না। আমরা এখানে কিছু ল্যাপটপ ইউজ করতেছি, এমন কিছু ল্যাপটপের যেহেতু প্রোডাক্ট দিয়েছি হতে পারে আমরা এটা দিতে পারি। তো এটা কপি করলাম এবং ফাইনালি এখানে আমি এটা নিয়ে আসবো। তো নিয়ে আসার আগে আমি আসলে কতটুকু ইমেজ দিব সেটা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। এতটুকুর মধ্যে আমি ইমেজটা দিব, কন্ট্রোল বি, আর এখানে ইমেজটা আমি ক্লিক করব, এটা নিয়ে যাই ব্যাকে, ব্যাকওয়ার্ড, এবং এটাকে আমি একটু বড় করি। ফাইনালি আমি এটা ক্লিপ করব, মেক ক্লিপিং মাস্ক। তাহলে দেখেন এটা আমাদের ডিজাইনটা মোটামুটি দামি লাগছে না। তো এখানে যেটা আছে আমি এখানে একটা ইমেজ দেবো এবং এটার অপাসিটি কমিয়ে দেবো যাতে এটা দেখতে ভালো লাগে। এখান থেকে সাপোজ আমি এটা কপি করলাম এবং এখানে আমি এটাকে পেস্ট করব। এটা অনেক বড় একটা ইমেজ যার কারণে বড় করে এসছে। এবার এটাকে আমি ছোটো করে এখানে প্লেস করার চেষ্টা করি। হ্যাঁ, আমি জাস্ট একটু কনসেপ্ট দিব যে এটা একটা মানে টেকনোলজি রিলেটেড একটা ব্রোশিওর টাইপ আর কি। তো এটা নিচে নিলাম। তো ফাইনালি আমি এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিলাম এবং কন্ট্রোল 3 দিলাম, হাইট হলো। এটা দিয়ে আমি ক্লিপিং মাস্ক করলাম এবং কন্ট্রোলটা 3 দিলাম, ওটাকে ব্যাক করলো। আচ্ছা, এবার আমি কালারটার যদি অপাসিটি কমিয়ে দিই সেক্ষেত্রে দেখবেন যে এটা দেখতে ভালো লাগবে। 85, এই যে দেখেন এটা একটা কম্বিনেশন আসছে। তো দেখেন আমি টোটাল ডিজাইনটা অলমোস্ট করে ফেলেছি। এখানে আমি ফোকাস করার জন্য জাস্ট কিছু শেপ দিতে পারি। হ্যালো, জি ভাইয়া, জি আচ্ছা, ওকে, আমি শেষ করে দিতেছি। 5 মিনিট বা 5 মিনিট। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। তো ফাইনালি আমরা ক্লাসটা শেষ করার চেষ্টা করি, যেহেতু আজকে আমার হাতে একদম সময় নেই। অনেক কিছু দেখানোর চেষ্টা করছি, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন। তো এখানে আমি আর যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট এখানে প্রোডাক্টের প্রাইসগুলা বা এগুলো আমি এখানে একটা স্ট্রোক দিতে পারি, লাইক এরকম। এখানে একটা ফোল্ড হবে, তো আমি এই প্রোডাক্ট বরাবর একটা শেপ দিতে পারি। এই শেপটা আমি ডিফারেন্ট কালার দিতে পারি, তাহলে দেখবেন যে এটা দেখতে একটু ভালো লাগবে। এই যে মানে প্রোডাক্ট যতটুকু এরিয়ার মধ্যে ততটুকু একটা লাইন দিলাম, আর কিছু না, তেমন কিছু না। দেখেন খুবই সিম্পল। তো আমাদের এখানে অ্যাবাউট আসটা কিন্তু এখান থেকে চলে গেছে। তো আমি এগুলো একটু আবার নিয়ে আসি। আমি অল্টার হোল্ড না করে সরাসরি নিয়ে গেছিলাম। তো এটাকে আমি উপরে তুলে দিই এবং এখান থেকে আমাদের টেক্সট বাদ যাবে, এখান থেকে এই পার্টটুকু বাদ যাবে, আরও টেক্সট বাদ যাবে। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমি কালারটা চেঞ্জ করতে হবে, এরিয়াটা ছোট করে দিই। কালারটা থাকবে সাদা এবং এটার কালার থাকবে সাদা, আর এটা আমি বড় হাতের অক্ষর দিয়ে দিতে পারি, লাইক এরকম আওয়ার মিশন। এখানে থাকবে অ্যাবাউট আস এবং এটা অ্যালাইনমেন্ট আমি ঠিক করি, এটার সাথে এটা অ্যালাইন হবে। দুইটা ধরলাম এবং এই আইকনে ক্লিক করলাম, পারফেক্টলি অ্যালাইন হলো। তো ঠিক সেম আমি এটার বড় হাতের অক্ষর করে দিই। তো আমি এটা সিলেক্ট করে জাস্ট এই লেখার উপর ক্লিক করব, সব কিছু ঠিক হয়ে যাবে। এবার যদি আমি এটা দেখি কালারটা কপি হয়েছে, তো আমি কালারটা জাস্ট একটু চেঞ্জ করি। ফাইনালি আমাদের এটা দেখতে এমন লাগছে। তো এবার আমি ব্রোশিওরটা সেভ করে রাখবো এবং আমরা ডিজাইনটা শেষ করব। এখানে সাদা থাকবে, সমস্যা নাই। সব জায়গায় যে সব কিছু কন্টেন্ট দিয়ে ভরাট করে দিতে হবে এমন না, ওকে। এটা একটা স্টাইল।
তো এটা সেভ করে দিই। ফাইনালি আমি মকআপে বসাই এবং ক্লাসটা আজকের মতো এখানে শেষ করব। ব্রোশিওর ডিজাইন বাই ফোল্ড, এটাকে আমি এই ফাইলটা সেভ করি, তারপর আমি এক্সপোর্ট দেবো জেপিজিতে, তারপর আমি মকআপে বসাবো, ফাইনালি ক্লাসটা এখানে শেষ করব। তো এক্সপোর্ট দেই, এক্সপোর্ট ফোল্ডারটা সেম আছে, আমি এখান থেকে জেপেক আর এখানে ইউজ হার্ডবোর্ডস এক্সপোর্ট দিলাম, যাতে এগুলো আলাদা আলাদা হার্ডবোর্ডে এক্সপোর্ট হয়। এবার আমি ওই ফোল্ডারে জাম্প করি, তাইলে দেখবো যে আমার ডিজাইনটা কেমন হলো। এই যে এটা হচ্ছে আমার আউটসাইড আর এটা হচ্ছে আমার ইনসাইড। খুবই সিম্পল, খুবই নর্মাল, এবং কালারের কম্বিনেশনগুলো দেখেন খুবই প্রফেশনাল মনে হচ্ছে। ওকে, তো এই ডিজাইনগুলো আপনারা কীভাবে করেছি, কী করেছি, এগুলো কিন্তু আপনারা একদম লাইভ দেখেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে এখানে আমার মনে হয় না প্রশ্ন থাকার কথা, কারণ হচ্ছে এখানে তো সব কিছুই বারবার দেখানো হয়েছে। তো ভিডিওগুলো একটু মানে রিভাইন্ড করে দেখে নিলে আমার মনে হয় এগুলো পারবেন। তো মকআপ আমি এখান থেকে একটা মকআপে জাস্ট বসাই, ফাইনালি এটা শেষ করব। মকআপস ব্রোশিওর বাই ফোল্ডের এখানে আরও কিছু মকআপ থাকার কথা, ব্রোশিওর মকআপ। আমি একটু ওপেন করে দেখি কোন মকআপটা আছে এখানে। মূলত এখান থেকে ভিউ করতে পারি আমি চাইলে। ব্রোশিওর মকআপ ভিউ, এখান থেকে আমি লার্জ, এগুলো আসলে ট্রাইফোল্ড ব্রোশিওরের, তো আমি বাইফোল্ড করতে হবে। হ্যাঁ, এটা ট্রাইফোল্ড হবে না। ওকে, বাইফোল্ড কোথায় আছে আমি একটু দেখে নিই। আমার কাছে বাইফোল্ড, এই যে A4 সাইজের একটা, আমি A4 সাইজ নিয়েছিলাম, মেবি এটা মিলে যাবে। তো আমি এখানে বসে আপাতত, তো প্রথমে আমি ইনসাইডটা এখানে বসাতে পারি, আউটসাইডটা এখানে বসাতে পারি, অথবা ইনসাইডটা আমি এখানে বসাই, সরি আউটসাইডটা। তো এটা কোথায় আছে, এটা হচ্ছে এটা। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা এভাবে ওপেন হলো। ফাইনালি আমি এখান থেকে যে ব্রোশিওর ডিজাইন করেছি সেটা হচ্ছে এখানে, তো আমি এটা এখানে নিয়ে আসবো। ওকে, তো এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করি এবং ফাইনালি এটা আমি এখানে বসাই। তো এটা যে সাইড আসলে বসানোর দরকার সেটা এখানে বসাই দিলাম। তো এখানে দেখেন এটা সাইজ না মেলার কারণে প্রবলেম হচ্ছে, জাস্ট আমি একটু স্ট্রেচ করে দিই, এটা জাস্ট কভার করার মতো, তবে কিন্তু এটা ঠিক না করা, এরপরও জাস্ট সাইজটা মিলার জন্য করে নিলাম। এটা এরকম হলো, তাহলে আমাদের এই সাইডটা এখানে হবে। তো একটু ট্রাই করি, হ্যাঁ এটা হচ্ছে এখানে। তো আমি এখান থেকে সরাসরি এটাকে কপি করে নিয়ে যাব, বা মুভ করে, এখান থেকে আমি মুভ করে এটা নিয়ে যাচ্ছি, এবং এই সাইডটাকে এই পাশে বসবে পারফেক্টলি, এটা এখানে বসবে। এটা ঠিক আছে। এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করব। ফাইনালি আমার ডিজাইনটা দেখতে কেমন লাগছে আমি এখানে দেখতে পারবো, খুবই প্রফেশনাল লাগছে। দেখেন ডিজাইনটা এরকম। তো এখানে একটু ঠিক করতে হবে, কারণ এগুলা মানে যদি ঠিক না করেন এগুলো কিন্তু মিলবে না। আমি একটু স্কেল করে ঠিক করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, যাতে এগুলো মানে পয়েন্ট জয়েন্টটা মিলে আর কি, এটা ঠিক করে নিতে হবে। আর বাকিগুলোতে আমি আউটসাইডটা বসাই, লাইক এটা হচ্ছে এখানে, এটা অন করে দিলাম, তারপর এটাও ডাইনামিক চেঞ্জ করে দিলাম, এটা আমি চেঞ্জ করতে হবে। এখানে আমি আউটসাইডটা দেবো, সরি ইনসাইডটা। তো ইনসাইডের পার্টটুকু হচ্ছে আমি ফোকাস করবো এই পার্টটুকু, এখানে আমি এটা নিয়ে যাই, এখানে এটা এভাবে থাকলো। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এবার যদি আমি ডিজাইনে দেখি তাহলে দেখেন আমাদের ডিজাইনটা খুবই প্রফেশনাল মনে হচ্ছে। দেখেন খুবই সিম্পল, খুবই প্রফেশনাল একটা ডিজাইন আমরা করেছি। তো এটা আমি মকআপটা সেভ করে রাখি প্রিভিউ হিসেবে, সেভ আমাদের ডেস্কটপ এবং ব্রোশিওর ডিজাইন বাই ফোল্ড, আর এখানে হচ্ছে আমাদের জেপেক। ফাইনালি আমি এখানে প্রিভিউ, আর ডিজাইনটা প্রিভিউ কেমন হবে সেটাই জাস্ট দেখানো। ওকে, সেভ করলাম। আমি এখানে যদি দেখাই তাহলে দেখেন আমার ডিজাইনটা কতটা প্রফেশনাল লাগছে। ওকে, তো আমি একদম প্রথম থেকে শুরু করে কিভাবে ডিজাইনটা আসলে অনেক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, কিছু লাইভ প্রজেক্ট দেখিয়েছি, এবং ডিজাইন কেমন হওয়া উচিত, কী কী করা উচিত, সব কিছু কিন্তু এখানে আপনাদের বোঝা উচিত। তো এখন যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা এখানে কমেন্ট করতে পারেন, আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি ডিজাইন দেখতে হবে। তো আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। কারো কোনো কমেন্ট আছে কিনা একবার দেখে আমি শেষ করি। না, দেখছি কারো কোনো কমেন্ট নেই। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর ডিজাইন কিন্তু আপনারা জমা দেননি, সেটা কিন্তু আমার মানে আজকে অভিযোগ। তো আপনারা একটু ডিজাইন করে জমা দিবেন,
কোনো প্রশ্ন থাকলে তো আমরা আসি, বাট আপনারা কোনো প্রশ্নই করেন না। এবার যদি ডিজাইন না করে দেন সেটা কিন্তু আমাদের পরবর্তী ক্লাসগুলো কিন্তু নিতে ইচ্ছা করে না। তো আমি আজকে আরেকটা কথা বলে দিই, আমরা যেই ডিজাইনটা মানে দেখিয়েছি এখানে আমরা লাইভ 10 জন দেখতে পাচ্ছি, মিনিমাম 5 জনের ডিজাইন সাবমিট হওয়া উচিত। যদি সাবমিট না হয় সেক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসটা পিছিয়ে নিয়ে যাব। সাপোজ এটা মঙ্গলবারে হওয়ার কথা, আমরা কিন্তু ফ্রাইডেতে চলে যাব। ফ্রাইডের আগে যদি আপলোড না হয় সেক্ষেত্রে আমরা আবার টুইসডেতে নিয়ে যাব। এভাবে ক্লাসগুলো কিন্তু আপনাদের দেরি হবে। এক্ষেত্রে আপনারা কিন্তু ক্লাস সবাই যারা যারা করতেছেন তারা কিন্তু কাজ জমা দেওয়া উচিত। তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।